শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর পরম পূজ্যপাদ শ্রীমৎ প্রধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 258 সংখ্যক শ্লোকে সাধকাবেশে শ্রী শ্রী রাধারানীর চরণী প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, অনিন পিতামি দিশতি নিজ কঙ্কর্য পদবীম দবিও দৃষ্টিনাং পদমহ রাধা সুকময়ী নিধাইবং চিত্তে কেবলরূপিং বরহ মুকুটম কিশোরং ধ্যায়ামি দ্রুত কনকপি তচ্ছ বিপটম এবং কুবলরুচি বরহ মুকুটং দ্রুত কনকপীতচ্ছবিপটম কিশোরং চিত্তে নিধায় এব ধ্যায়ামি। বললেন, আমি কুবলয় কান্তি অর্থাৎ নীল কমলের মতো যাহা রঙের প্রভা এবং মস্তকে ময়ূরপুচ্ছের মুকুট আর অঙ্গে দ্রুত কনকপীত ছবিপটম গলিত স্বর্ণকান্তি যুক্ত যাহার অঙ্গের পীতপট অর্থাৎ পীতাম্বর ঈদৃশ কিশোরং চিত্তে নিধায় ধ্যায়ামি। এই প্রকার কিশোরকে আমি হৃদয়ে আনন্দ করত ধ্যান করিতেছি। অনেন প্রীতাসতী সুখময়ী রাধা দবীয় দৃষ্টিনাং পদম নিজ কঙ্কর্য পদবীম দিশতি। অনেন প্রীতাসতী, এই যে আমি কিশোর শ্যাম সুন্দরের ধ্যান করছি, এতে সন্তুষ্ট হয়ে সুখময়ী রাধা তিনি দবীয়ং দৃষ্টিনাং পদম ওহো দবীয় দৃষ্টিনাং পদম, দূরদৃষ্টিগণের যে পদ, নিজ কঙ্কর্য পদবীম স্বীয় কঙ্কর্য পদবী মে দিশতি আমাকে প্রদান করিবেন। শ্রীপাদীর সাধক দশা, সাধক দশায়ও নিজেকে শ্রী রাধারানীর কিঙ্করী বলেই মনে করছে। স্বরূপের অব্যভিচারী অভিমান, এই স্বরূপাভিমান নিয়ে শ্রী শ্রী রাধা মাধবের চরণে এরপর সব শ্লোকগুলিতেই শেষ পর্যন্ত কেবল প্রার্থনার তরঙ্গ চলেছে। পূর্ব শ্লোকে প্রার্থনা করেছেন যে, হে গোবিন্দ, এই ব্রজসুন্দরীগণের চূড়ামণি যে রাধা, যার চরণ নখ কান্তি তোমার কোটি প্রাণাপেক্ষাও প্রিয়, সেই রাধারানীর নবরসাত্মক কঙ্কর্য তুমি আমায় দান করো। তোমার চরণে পুনঃ পুনঃ ক্ষণে ক্ষণে আমি এই প্রার্থনা করছি। রাধা কিঙ্করী যারা, অর্থাৎ এই যে রাধা কঙ্কর্য ভাবের সাধক গৌড়ীয় বৈষ্ণব, তারা যখন ভগবানের চরণে স্নেহের চরণে প্রার্থনা করেন, তখন প্রার্থনাটি এমনি সুন্দর হয়। শ্রীমদ রূপ গোস্বামী পাদ শ্রী স্তবমালা গ্রন্থে প্রার্থনা করেছেন, হে ব্রজরাজ নন্দন,
ব্রজ নবকুল মৌলি মালিকাং করুণা পাত্রমিমং জরং কুরু পণিপত্য ভবন্ত মর্থয়ে। ব্রজরাজ কুমার কাকুভি, এ ব্রজরাজ কুমার, আমি কাকুভি অর্থাৎ কাকু বাক্যের দ্বারা তোমার প্রণাম করে তোমার চরণে এই প্রার্থনা করছি যে ব্রজনবক যৌবত মৌলি মালিকাং করুণা পাত্রং ইমং জনং কুরু। ইমং জনম অর্থাৎ এই তিনজনকে ব্রজনব যৌবত মৌলি মালিকাং করুণা পাত্রং কুরু। ব্রজের যে সমস্ত নবযুবতী বৃন্দ, তাদের যে মৌলি মালিকা মানে মুকুটমণি শ্রী রাধা, শ্রী রাধার করুণা পাত্র তুমি আমায় করে দাও। আর রাধারানীর চরণে যখন প্রার্থনা জানিয়েছেন, তখন শ্রীকৃষ্ণ তাকে এইভাবে গ্রহণ করুন এই প্রার্থনাটি। ভবতীম অভিবাদ্য চাটুভি বর মূর্জেশ্বরী বর্জমত হয়ে ভবতীয় তয়া কৃপাং যথা কুজ্জাত অধিকাং বকান্তক। হে ঈশ্বরী, হে ঊর্জেশ্বরী অর্থাৎ কার্তিকাধিষ্ঠাত্রী দেবী, ভবতীং অভিবাদ্য চাটুভি, চাটু বাক্যের দ্বারা তোমার চরণে অভিবাদন করে তোমার কাছে প্রার্থনা করি। ভবদীয় তয়া কৃপাং যথা কুজ্জাত অধিকাং বকান্তক। বকান্তক শ্রীকৃষ্ণ যেন তোমার দাসী রূপে আমাকে অধিক করুণা করেন, তোমার জেনে কৃপা করেন। রাধারানীর চরণে এই রূপ প্রার্থনা করেন। অতএব এখানে শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করছেন যে সমগ্র ব্রজ সুন্দরী গণের যে চূড়ামণি রাধা, যার চরণ নখ কান্তি তোমার কোটি কোটি প্রাণীর থেকেও প্রিয়, হে গোবিন্দ, তুমি তার নবরসাত্মক কঙ্কর্য দান করে আমাকে ধন্য করো। আমি পুনঃ পুনঃ বারবার তোমার চরণে এই প্রার্থনা জ্ঞাপন করছি। নবরসাত্মক রাধারানী দাস্য, শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী পাদ বলেন বড় দাস্য, শ্রেষ্ঠ দাস্য, এমন দাস্য আর কোথাও নেই। যেমন আমরা একটা দৃষ্টান্ত দিচ্ছি, দাস্য মানে তো সেবা। মনে করুন কোন একটা দাস প্রভুর অঙ্গ সেবা করছে, মানে তাকে হয়তো স্নান করাবে, তৈলমর্দন করছে। রাধারানীর কিঙ্করী কোন রাধারানীকে তৈলমর্দন করেন অঙ্গে স্নানের পূর্বে, এই সেবাটা তো আমাদের আছে। কিন্তু এই সেবা কত রসমণ্ডিত হয়ে প্রকাশিত হয় কিঙ্করীগণের কাছে। শ্রীপাদ 24 সংখ্যক শ্লোকে লিখেছেন, গ্রীষ্মকাল রাধারানী বলছেন যমুনায় স্নান করবে, কিঙ্করীকে বলছে নির্জন ঘাটে নিয়ে চল। সেই কথাটি সুখ শুনে আর গোবিন্দকে জানিয়েছে যে রাধারানী অমুক নির্জন ঘাটে স্নান করতে যাচ্ছে। গোবিন্দ তার আগেই সেই ঘাটের সন্নিহিত একটি কদম্ব বৃক্ষে আরোহণ করে চুপ করে বসে আছে, নীরব। রাধারানী কিঙ্করীর সঙ্গে যাচ্ছেন, যমুনার সেই কালো জল দেখেই কৃষ্ণের স্মৃতি। কৃষ্ণময়ী দেহটা একেবারে নিথর হয়ে গেল, চলতে পারছে। কিঙ্করী কৃষ্ণ কথা বলতে বলতে নিয়ে যাচ্ছে, নিয়ে যমুনার ধারে একটি রত্নময় সোফানে বসেছেন। যমুনা দেখছেন তো যমুনাই দেখছেন, নয়নে অশ্রু, দেহে পুলক, সঙ্গে আনি। কিঙ্করী অঙ্গে তৈলমর্দন করছে। এখন তৈলমর্দন করতে করতে এমন অঙ্গে স্পর্শ দিচ্ছে ঠিক যেন শ্যাম সুন্দরীর অঙ্গের হাতের স্পর্শ। এরা এমন সেবা জানে। আর বৃক্ষের উপরে শ্রীকৃষ্ণ আছেন, সেই সেটিও দেখছে। রাধারানীর অঙ্গ সেবা করতে করতে পরম রসভরে শ্রীকৃষ্ণকে, যিনি আজ রাধারানীর অমৃতাঙ্গ আস্বাদনের জন্য পিঞ্ছচূড় হয়েও শিখণ্ড চূড় হয়েও যিনি বৃক্ষচূড়কে আশ্রয় করেছেন, তাকে বিচিত্র আস্বাদন দিতে দিতে সেবাটা কত ভাবের তরঙ্গ যাচ্ছে, কত দিকে রসের আস্বাদন। আচ্ছা, এই একটা সেবা, এমনি চরণ সেবা রসের ভিতর দিয়ে, মধুর রসের ভিতর দিয়ে চরণ সেবা। তারপরে যুগলের
তাম্বুল সেবা, তারপরে শ্রীযুগলের বিজন সেবা, পরস্পরের মধ্যে পারস্পরিক আস্বাদন মাধুর্য দিতে দিতে সেবা। এই জন্য নবরসাত্মক দাস্য বলেছেন, অর্থাৎ আস্বাদনকে বাদ দিয়ে দাস্যের কোন স্থিতিই নাই। আস্বাদনের ভিতর দিয়ে রাধা কিঙ্করীগণের দাস্য, সেই দাস্যের জন্য প্রাণ কাঁদে। গোবিন্দের চরণে প্রার্থনা করেছেন সেই দাস্য দাও। যেমনি গোবিন্দকে ডাকছেন তেমনি গোবিন্দ শ্রীপাদের চিত্তে এসে ধ্যানে উদিত হয়েছে। গঙ্গা জলের মতো শুদ্ধ নির্মল হৃদয়, আর তার মধ্যে সতত রাধারানী হৃদয়ে বিরাজমানা। যেমনি গোবিন্দকে ডাকছেন, হে গোবিন্দ তুমি করুণা করো, তোমাকে বারবার প্রার্থনা করছি, রাধা দাস্য দাও, তেমনি গোবিন্দ তার অনন্ত মাধুর্য নিয়ে ধ্যানে তার হৃদয়ে এসে উদিত হয়েছে। সেই ধ্যানের রূপটিকে প্রকাশ করছেন। কুবলয় রুচি বরহ মুকুটং দ্রুত কনক পীত ছবিপটং কিশোরং ধ্যায়ামি। আমি কুবলয় রুচি অর্থাৎ কুবলয় কান্তি, নীল কমলের মতো অঙ্গের শোভা যার, এবং মস্তকে যার বরহ মুকুট অর্থাৎ মোর পুচ্ছের মুকুট, আর অঙ্গে যার দ্রুত কনক পীত ছবি পটম অর্থাৎ গলিত স্বর্ণ কান্তি যুক্ত অঙ্গে পীত বসন যার শ্রীঅঙ্গে পরিহিত, এবং কিশোরং চিত্তে নিধায় ধ্যায়ামি। এই প্রকার কিশোরকে চিত্তে আনন্দ করত ধ্যান করিতেছে। ধ্যানে উদিত হয়েছেন গোবিন্দ। প্রথমেই তার রূপ বর্ণনা করতে গিয়ে বলছেন, সেই ধ্যেয় স্বরূপের রূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন কুবলয় রুচি, কুবলয় কান্তি, নীল কমলের মতো যার অঙ্গের কান্তি। নীল কমলের মতোই কি ঠিক? মহাজন বললেন কুবলয় নীল রতন দলিতাঞ্জন মেঘ কুঞ্জ যিনি বরণ সুচাঁদ। প্রথমে বললেন কুবলয়, বলছেন কুবলয়ের সঙ্গেও ঠিক দৃষ্টান্ত দেওয়া যায় না। নীল রতন অর্থাৎ কুবলয়ের মধ্যে তো এত জ্যোতি নেই, কান্তি নেই। নীল রত্নের মধ্যে অর্থাৎ নীলমণির ভিতর দিয়ে একটা ঢলঢল কান্তি ধারা বেরিয়ে আসে। অবশ্য কুবলয়ের মতো একটুখানি কুবলয় সুষমার দিক দিয়ে গোবিন্দের অঙ্গের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া গেলেও কিছুটা, জ্যোতি তো নীল কমলে নেই। ওই যে ঢলঢল কান্তি ধারা, এই জন্য বলেন নীল রতন, কুবলয় নীল রতন। কিন্তু সেই নীল রত্নের সঙ্গে কুবলয়ের সঙ্গেও যথার্থ দৃষ্টান্ত হয় না। আরো ঘনীভূত সুচিকন অঙ্গে কৃষ্ণবর্ণ, এই জন্য বললেন দলিতাঞ্জন, দলিত অঞ্জন, দলিত অঞ্জনের মতো অঙ্গের ছটাযুক্ত কান্তি। কুবলয় নীলরতন দলিতাঞ্জন মেঘ কুঞ্জ যিনি বরণ সুচাঁদ। মেঘ কুঞ্জের সঙ্গে দৃষ্টান্ত। তারপরে নবঘন কান্তি, নানা যিনি শব্দ আছে জয় প্রিয়া, এগুলির মতো নয়। কৃষ্ণরূপ অতুলন, যারা শয়নে স্বপনে ধ্যানে শ্রীকৃষ্ণের রূপমাধুর্যের কিঞ্চিত আস্বাদন লাভ করেছেন, তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারা যায় যে শ্রীকৃষ্ণ রূপের কোন তুলনা নেই। অতুলন শ্রীকৃষ্ণ রূপ, কৃষ্ণরূপ কৃষ্ণরূপেরই মত। বিশ্বের তৈজস পদার্থের বিকার চন্দ্র, জলীয় পদার্থের বিকার কমল, কবিগণ এইগুলির সঙ্গে দৃষ্টান্ত দিলেও বস্তুত এইগুলির সঙ্গে সেই সচ্চিদানন্দ ঘনরূপের কোন তুলনা হয় না। তাতে তো প্রাকৃতিক তৈজস পদার্থের বিকার নেই, তাতে আছে সচ্চিদানন্দের ঘন প্রকাশ।
প্রাকৃত রূপে বিতৃষ্ণা জাগায়। দেখতে দেখতে একটা রূপ, যতই সুন্দর রূপ, দেখতে দেখতে একটা রূপ, তাতে বিতৃষ্ণা আসে। কিন্তু অতুলন শ্রীকৃষ্ণ রূপে বিতৃষ্ণা জাগায় না, এই রূপে আকাঙ্ক্ষা জাগায়। কারণ রূপটি হচ্ছে নিত্য নব নব উল্লাসময়। কিন্তু একটি কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের চক্ষু কখনোই সেই রূপকে দেখতে পারে না, সেই রূপই চোখকে দেখা যায়। কারণ রূপটি হচ্ছে সপ্রকাশ। প্রেমাঞ্জন স্ফুরিত ভক্তি বিলোচনেন শ্যাম সুন্দরং পশ্যন্তে। অনুরাগ এসে যখন দৃষ্টিশক্তিকে সুরঞ্জিত করে, তখন সেই অনুরাগীর নয়নে অতুলন কৃষ্ণরূপ এসে স্বয়ং ধরা পড়ে, স্বয়ং দেখা দেয়। যেহেতু এই কৃষ্ণরূপের কোনো ব্যাখ্যা হয় না, এই জন্য মুখাস্বাদনবৎ। তথাপি মহাজনগণ যেভাবে আস্বাদন করেছেন, আমরা তাঁদের অবশেষ আস্বাদন করে চলেছি। মহাজনগণ বললেন, কৃষ্ণরূপকে যখন নয়ন দেখতেই পারে না, তখন কৃষ্ণরূপের আস্বাদন যদি পেতে হয়, তাহলে কিছুকাল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। ভক্তিপথ অবলম্বন করে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে যখন মায়ামলিনতা দূরীভূত হয়ে যাবে, তখন সপ্রকাশ সেই রূপ নয়ন সম্মুখে এসে উদিত হবেন। তখনই ভক্ত বুঝতে পারবেন যে এই রূপের তুলনা জীব জগতে নেই। সে রূপের হিল্লোলে ভাবরাজ্য ভরা, সেখানে চোখরে ভ্রমরে দ্বন্দ্ব। চোখর বলে চন্দ্র আর ভ্রমর বলে কমল। আর শিখি নাচে মেঘ ভ্রমে, মত্ত দাদুরি সেরূপনে হারি, সুধাধারা করে বলি শোন। সত্যি মহাজনগণ এমনি করেই শ্রীকৃষ্ণ রূপকে আস্বাদন করেছেন। দ্রষ্টার বৈশিষ্ট্যে দৃষ্টিরও বৈশিষ্ট্য বলে। শ্রীকৃষ্ণ রূপের তো কথাই নেই। এই জগতে দেখুন, সবাই কি একরকম সব বস্তুকে দেখেন? আপনার নয়নে যে বস্তু সুন্দর, আমার নয়নেই হয়তো তাও সুন্দর হতে পারে। অতএব জগতেই যখন এটি দেখা যায়, তখন কৃষ্ণ রূপের তো কথাই নেই। অতএব সেখানে অনুরাগী যারা, তাঁদের নয়নে কৃষ্ণ রূপ এত সুন্দর মধুর আস্বাদন করেছেন শ্রীপাদ বিল্লমঙ্গল, কবি জয়দেব, রামানন্দ রায় প্রভৃতি মহাজনগণ। এবং যত বড় বড় সমস্ত মহাকবি, তারা যখন রূপমাধুরী বর্ণনা করবার ইচ্ছা করেছেন, তখন তাদের সেই রূপানুরাগ সফল হয়েছে এই গোবিন্দ রূপ বর্ণনা। বস্তুত এমন অধর বিন্দে মধুর, মন্দ হাস্যে মঞ্জুর, অমৃতনাদে শিশির, দৃষ্টিপাতে শীতল রূপ এই বৃন্দাবনী কৃষ্ণ ছাড়া আর অন্য নেই। এই জন্য গোবিন্দের রূপমাধুরী আস্বাদন করতে গেলে বৃন্দাবনে আসতে হবে। এই জন্যই বৃন্দাবনের নামে ভক্ত এবং ভগবানের হৃদয়টা পাগল হয়ে যায়। বৃন্দাবন ভগবানকে মধুর রূপে সাজায়, মধুর রূপে আস্বাদন করতে শিখায়। এই জন্যই বৃন্দাবন নামে ভগবানও পাগল আর ভক্তও পাগল। যখন গোকুল ছেড়ে বৃন্দাবনে আসছেন, তখন সুকমুনি বলছেন, বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলিনানি চ দীক্ষাচিত উত্তমা প্রীতি রাম মাধব। হে মহারাজ, আজ বৃন্দাবন দর্শন করে শ্রী রাম এবং মাধবের বিপুল সন্তোষ সঞ্জাত। কেন, কি আছে বৃন্দাবনে? বৃন্দাবনে আছেন শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন, আর বৃন্দাবনে আছেন শ্রী শ্রী যমুনা ফুলি। গোবর্ধনং যমুনা ফুলিনানি চ। সর্বোপরি এই বৃন্দাবনে আছেন প্রেম রসের মূর্তি মহাভাবময়ী সমস্ত গোপী, আর সবার উপরে আছেন ওই মহাভাবস্বরূপিণী সাক্ষাৎ বিশ্বভানন্দিনী শ্রী রাধা। এই জন্যই বৃন্দাবন গোবিন্দের এত প্রিয়, আর এই জন্যই ভগবানই পাগল, আর ভক্তের তো কোথায়। ভক্তি স্বয়ং মধুময়ী, সাধনেও মধু এবং সিদ্ধিতেও মধু। যারা ভক্তি বুকে নিয়ে এই গোবিন্দ রূপ মাধুরী আস্বাদন করতে আসেন, তাদেরই আস্বাদন প্রয়াস সার্থক হয়।
তাঁদেরই নয়নে গোবিন্দের উপমাধুরী, লীলামাধুরী, নাম মাধুরীর প্রকাশ হয় এবং ক্ষণে ক্ষণে নবনবায়মান উপমাধুরী আস্বাদন করে তাঁরাই বুঝতে পারেন যে মধুরাধিপতির অখিলং মধুরম। হিরণময় পুরুষ আমাদের শ্রীমন মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামী পাদকে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের কথা বলতে 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 সহসা মাধুর্য একটুখানি যেমনি চিত্তে এসে উদিত হলো, পথ হারিয়ে গেলেন। তখন সহসা বলে ফেললেন, সনাতন কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু, মোর মন সন্নিপাতি, সব পিতে করে মতি, দুর্দৈব বৈদ্য না দেয় একই। এখন আর প্রভু সনাতন গোস্বামী পাদকে সনাতন গোস্বামী বলে দেখছেন না, আর নিজেকেও মহাপ্রভু বলে মনে করছেন না। নিজেকে মনে করছেন রাধা, আর সনাতন গোস্বামী পাদকে মনে করছেন তার একটা সখী। হাত ধরে বলছেন, সখী হে, কোন তপ কৈল গোপী গণে, কৃষ্ণরূপ সুমাধুরী, ইদি তিদি নেত্রভরি, শ্লাঘ্য করে জন্মতনু মনে, যে রূপের ঊর্ধ্ব আন নাহি যার সমান, পরব্রমে স্বরূপের গণে, জিহ সর্ব অবতারী, পরব্রমে অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণে। নারায়ণে এই মাধুর্য নেই। কি করে আপনি জানলেন? বললেন, তার সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতা গুণের উপাস্যা, দেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কামভোগে, ব্রত করি করিল তপস্যা। সেই তো মাধুর্য সার, অন্য সিদ্ধি নাহি যার, সেহ মাধুর্যাদি গুণ খনি, আর যত প্রকাশে তাঁর দত্ত গুণ ভাসে, যাহা যত প্রকাশ কাটিয়ে যায়। ব্রজের রুচি হচ্ছে সব মাধুর্যের গুণ। এখন ভক্তগণ আস্বাদন করেন এই মাধুর্যের। মহাপ্রভু এই মাধুর্যের স্রোতে ভাসতে ভাসতে যে আয় চলে গিয়েছে, আজ পর্যন্ত কারো ধারণার মধ্যে আসে। শ্রীপাল মহাপ্রভু ঐকান্তিক পরিকর, ঐকান্তিক সেবানিষ্ঠ পরিকর হয়ে তাঁর চিত্তে অতুলন কৃষ্ণরূপ ধ্যানে এসে উদিত হয়েছেন। তিনি দেখছেন কুবলয় কি, কুবলয় কান্তি, অঙ্গের যে মাধুর্য এবং সুষমা দেখে মনে হয় সদ্য প্রস্ফুটিত নীলকমলের মতো অঙ্গের কান্তি, এবং বরহ মুকুটম, মস্তকে মৌরপুচ্ছের চূড়া, চূড়াটি বামে একটু হেলে গিয়েছে। বামে চূড়াটি হেলল কি করে? রস ভরে রসময়ের চূড়া, মৌরপুচ্ছের চূড়া বামে হেলেছে প্রিয়াদি স্পর্শের আকাঙ্ক্ষায়, রাধারানীকে স্পর্শ করবে, এই জন্যই রসভরে চূড়াটি বামে হেলে গিয়েছে। মৌরপুচ্ছের চূড়া মস্তকে ধারণ করেছেন বিলাসীর চিহ্ন, এবং আর একটি চিহ্ন এতে প্রকাশিত হয়। বড়ই আশার কথা, বৃন্দাবনে যারা আসেন এবং এই গোবিন্দ রূপকে আশ্রয় করেন, তারা ক্ষুদ্র হলেও কৃষ্ণ তাদেরকে নিজের করে আর এমন জায়গায় তাদেরকে স্থান দেন যে জায়গাটি হচ্ছে তার দেহের থেকে সবার শ্রেষ্ঠ। ময়ূর যখন তার সেই রূপ দেখে নৃত্য করে বৃন্দাবনে গোচারণে গেলেন, ময়ূর সেই রূপ দেখে মনে করে নবজলধর। আমরা এখনই বললাম, শিখি নাচে মেঘ ভ্রমে মত্ত দাদুরি, সে রূপ নেহারি সুধাধারা করে বরিশন, এই তো কবির কথা। অতএব ময়ূর যখন নৃত্য করছে মেঘ ভ্রমে তাকে দেখে, তখন নাচতে নাচতে উল্লাসে তিনিও নাচছেন তাদের সঙ্গে। সেই রূপ ত্রিভঙ্গ ভঙ্গি মঠামে নৃত্য করছেন। তখন ময়ূরের আনন্দ উল্লাসে ফরফর করে পাখাগুলোকে এমনি করে তো নাচবার সময়, তখন দু একটা ফাঁকা পাখা খসে পড়ছে। তখন কৃষ্ণ মনে করছেন যে আমার এই নাচ দেখে ময়ূর সন্তুষ্ট হয়ে আর এটা আমাকে উপহার দিবে। তো সেই উপহারটি কোথায় রাখবেন স্থান খুঁজে পাচ্ছেন না। না, প্রেমের উপহার, আর আমি হচ্ছি প্রেমের দেবতা। অতএব এটা সব জায়গায়, সব শ্রেষ্ঠ জায়গায় রাখতে হবে। দেহের মধ্যে উত্তমাঙ্গ তো মস্তক, এখন মস্তকে ওটা গুঁজে দিচ্ছে। এই জন্যই তাকে বলা হয় লঘ্বপি ভুরিকারী, অল্পকে বহুমাননকারী। এই জন্যই ময়ূরপুচ্ছে চূড়া ঘোষণা করে তার বিলাস, আর ময়ূরপুচ্ছে চূড়া ঘোষণা করে তার কারুণ্য। এই কারুণ্য এবং বিলাসকে নিয়েই তো তার যত কিছু ইচ্ছার উদ্রেক,
রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ছাড়। অতএব সেই মোর পুচ্ছের সৌন্দর্যটি দেখছেন শ্রীপাদ, আর দেখছেন দ্রুত কনক পীতচ্ছবি পটম, অঙ্গে যে পীতচ্ছবি বসন ধারণ করেছেন, যেমন গলিত স্বর্ণকান্তি, যেমন গলিত সোনা অনেক গলিয়ে ঢেলে দিয়ে, এমনি অঙ্গের পীতবসনের শোভা। পীতবসনটা অঙ্গে নিয়েছেন কেন? আমাদের মহাজন বলছেন, রাধে তোমার অঙ্গের বরণ লাগিয়া পীতবাস করেছে। শ্যামসুন্দর যে পীতবাস করেছেন, তোমার অঙ্গের বর্ণ পীত বলেই তিনি পীতবাসটি করেছেন। আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ তিনি শ্রী গোপাল চম্পু গ্রন্থে লিখলেন যে গোবিন্দের অন্তরে কেবল রাধাই আছেন, আর রাধার অন্তরে কেবল গোবিন্দই আছেন। বললেন, তা কিরূপে জানলেন আপনি? বললেন, জানলাম তাদের অঙ্গের বসনগুলো দেখে। অর্থাৎ রাধার ভিতরে যে গোবিন্দই আছেন, তিনি তার সেই নীল রুচি বসনের দ্বারা বিশ্বকে জানাচ্ছেন, আর গোবিন্দের অন্তরে যে রাধাই আছেন, তিনি তার পীত রুচি কান্তিযুক্ত বসনের দ্বারা বিশ্বকে জানাচ্ছেন। তৎ বস্ত্র স্ফুরৎ ইতি, অর্থাৎ সেই সেই বস্ত্র রূপে তাঁদের অন্তরের কথা বাহিরে স্ফুরিত হয়েছে। এই পীতবসনকে ধারণ করেন গোপিকাগ্রের অঙ্গ কান্তি বলে, এবং মানে অভিমানে গোপিকাগ্নি সেই পীতবসন গলায় দিয়ে আর তাঁদের নিকটে ক্ষমা চান। গোপিকাগণ বড়ই সন্তুষ্ট হন, আমাদেরই অঙ্গের কান্তির মতো পীতবাস, সেই পীতবাস গলায় নিয়ে যখন ক্ষমা চাচ্ছেন, তখন তারাও সন্তুষ্ট হয়ে মান পরিহার করেন। সেই রূপটি শ্রীপাদের চিত্তে এসে উদিত হয়েছে। মহাজন বলে, নিন্দি বর সহোদর মেদুর শ্রী বাসদ্রবৎ কনক বৃন্দ নিভঙ্গ দান আমুক্ত মৌক্তিক মনোহর হার বক্ষা ওয়ং যুবা জগৎ অনঙ্গময়ং করতি। বিশ্বকে অনঙ্গময় করে তুলে এই যুবা। ইন্দিবর সহোদর মেদুর শ্রী, ইন্দিবর মানে কুবলয়, ওই কুবলয়ের মতো যার অঙ্গের শ্রী, ইন্দিবর মেদুর সহোদর মেদুর শ্রী, আর বাসদ্রবৎ কনক বৃন্দ নিভঙ্গ ধান, আর অঙ্গের যে পীত বসন, সে পীত বসন রাশি রাশি সোনা গলিয়ে যেন ঢেলে দিয়েছে। আমুক্ত মৌক্তিক মনোহরহার বক্ষা, আর যার বিশাল বক্ষে সুন্দর মুক্তহার শোভা পাচ্ছে। ওয়ং যুবা জগৎ অনঙ্গময় করতি, এই কিশোর সমগ্র বৃন্দাবনকে এবং সমগ্র বিশ্বকে অনঙ্গময় করে তুলছে। অপরাকিত নবীন মদন কাম গায়ত্রী কাম বিধি যার পাশ। আমাদের শ্রীমৎ কবিরাজ গোস্বামী পাদ বললেন, সহজ মধুরতর লাবণ্যামৃত অপার নবীন মহানুভাব চয়েন অনুভূয়মান শ্রীমন মদন গোপাল উদ্দেন অদ্যাপি বৃন্দাবনী বিরাজমানত্বা। সহজ মধুরতর লাবণ্যামৃতের কল্লিত সিন্ধু স্বরূপ, কত যে সৌন্দর্য মাধুর্য আছে, বর্ণনার কোনো ভাষা নেই। এবং প্রাকৃত অপ্রাকৃত কন্দর্প নিদান, প্রাকৃত অপ্রাকৃত কন্দর্পের মূল মহাভাব অনুভূয়মান। যে সমস্ত মহানুভাবের চিত্তে মহাভাবের বীজ আছে, সেই তারাই শ্রীকৃষ্ণ রূপকে এইভাবে আস্বাদন করতে পারেনি, কিশোর রূপটিকে। শ্রীপাদ তো সাক্ষাৎ রাধারানী কিঙ্করী ভাবে তাঁর হৃদয় ভরপুর, এই জন্যই তিনি বলছেন, ভাই আমি সেই কিশোর রূপকে আমি ধ্যান করি। আমি যদি সেই কিশোর রূপকে ধ্যান করি, তাহলে হবে কি, অনেন প্রীতাসতী সুখময়ী রাধা। যদি আমি গোবিন্দের এই মধুর রূপকে ধ্যান করি, তার ফলে হবে কি, সুখময়ী রাধা আমার উপরে অত্যন্ত সন্তুষ্ট হবে। সুখময়ী শব্দ দিয়েছেন। সুখময়ী রাধার কারণ হচ্ছে এই যে শ্রীপাদের অন্তরে তো রাধারানী খেলা করছেন, কারণ রাধারানীতে তিনি কিঙ্করী, অন্তরে বাহিরে রাধারানী তার খেলা করছেন। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি দশায় রাধারানী অন্তরে আসন পেতে বসেছেন। যখন সে রাধারানীর কাছে শ্যাম সুন্দরের ধ্যান পেয়েছে উদিত হলো, ইচ্ছে তো একা রাধারানীর ধ্যান উদিত হচ্ছে না, রাধারানী তো আছেনি। আর সে রাধারানীর দক্ষিণে যখন শ্যাম সুন্দরের ধ্যানটি এসে উদিত হলো, তখন তিনি ধ্যানের যুগলকেই দেখতে পাচ্ছেন, রাধাকে দেখতে পাচ্ছেন সুখময়ী রূপে। তার কারণ গোবিন্দ এখন তার সম্মুখে এসে দাঁড়িয়েছেন। ধ্যানে সেই রাধারানীর নিকটে যখন ইনি গোবিন্দকে এনে দাঁড় করালেন,
তখন রাধারানীকে সুখময়ী রূপে অনুভব হচ্ছে। ময় প্রত্যয় দিয়েছেন প্রাচুর্যার্থে, সাক্ষাৎ আনন্দময়ী সে রাধা। শ্রীমুখের ছবি দেখে মনে হচ্ছে আনন্দ যেন মুখের দিকে ঝরে ঝরে পড়ছে। অতএব বলেন, এই সুখময়ী রাধা যদি গোবিন্দকে আমি ধ্যান করি, তাহলে অনেন প্রীতা সতী, এর দ্বারা তিনি প্রীতা হই। তাহলে দেখুন, রাধারানীকে সুখী করার বা রাধারানীর সন্তোষ অর্জন করার উপায় হচ্ছে গোবিন্দ ভজন, আর গোবিন্দকে সন্তুষ্ট করার উপায় হচ্ছে রাধা ভজন। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, আর রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। সংক্ষেপে কহিল কথা, ঘুচাও মনের ব্যথা, দুঃখময় আন কথা দ্বন্দ্ব। শ্রী ঠাকুর মহাশয় সার কথা বললেন, কৃষ্ণ নাম গানে ভাই যেমন রাধিকা চরণ পাই, অর্থাৎ শ্রীকৃষ্ণের উপাসনা, শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রী রাধারানী সন্তুষ্ট হন, এবং রাধারানী সন্তুষ্ট হয়ে আর নিজ চরণ উপাসককে দিয়ে থাকেন, তেমনি রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র, তেমনি রাধারানীর উপাসনাতে কৃষ্ণচন্দ্র সন্তুষ্ট হয়ে থাকেন। এই যে শৈলী, এই সাধন শৈলীটি হচ্ছে যুগলের পূর্ণালাভের পরম উপায়। তার কারণ রাধারানীকে যিনি চিন্তা করেন, গোবিন্দ তাকে কি দিলে ভালো হয়, এখন এইটি খুঁজে পান না কোথাও। চিন্তা করতে থাকেন তাকে কি দিলে ভালো হবে, আমার কি এমন কিছু আছে তাকে দেওয়ার উপযোগী বস্তু। তিনি রাধারানীকে চিন্তা করেন, তার প্রতি গোবিন্দের এত সন্তোষ জন্মায়। আর যিনি গোবিন্দকে চিন্তা করেন, তার প্রতি রাধারানীর এত সন্তোষ জন্মায়, তিনিও চিন্তা করতে থাকেন কি দিলে মনের মতো দেওয়া হয়। এই জন্যই বলেন, সুখময়ী রাধা অনিন প্রীতা সতী। এই গোবিন্দ ধ্যানের দ্বারা আমার উপরে সন্তুষ্ট হয়ে কি করবেন বললেন, দবীয় দৃষ্টিনাং নিজ কঙ্কর্য পদমিম দিশতি। দবীয় দৃষ্টিনাং, দবীয় শব্দের অর্থ হচ্ছে দূর, দূরবর্তী। সেই দৃষ্টিনাং মানে দূরদৃষ্টিগণের যে পদ, সেই পদ রাধা কঙ্কর্য পদবী আমাকে দান করিবেন। এখানে রাধা কঙ্কর্য পদবীটিকে দূরদৃষ্টিগণের পদ বলে শ্রীপাদ উল্লেখ করেছে। বড়ই রহস্যময় কথা। শ্রীমন মহাপ্রভু যখন শ্রীরূপকে শিক্ষা দিচ্ছেন প্রয়াগে, তখন প্রথমেই বলছেন, রূপ দেখো এই বিশ্বে কত জীব আছে, সংখ্যাতীত হি চিৎকন, তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, কত জীব, তার মধ্যে স্থাবর জঙ্গম ভেদ, তার মধ্যে আবার খুব অল্পতর মনুষ্য জাতি, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর, মনুষ্যের মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর আছে। কিছু লোকে বেদ মানে, সেই বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে, আর ধর্মনিষ্ঠ বহুত ধর্মাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, আর কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, আর কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, আর কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ একটি কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত কি তুই সহজ? কৃষ্ণ ভক্ত নিষ্কামতের শান্ত, মুক্তি মুক্তি সিদ্ধি কাবি সকল্য শান্ত। এইখানে আমাদের মহাপ্রভু শ্রীমদ রূপ গোস্বামী পাদকে তারপরে যে শ্লোকটি বলছেন, তার সেই শ্লোকে জানা যাচ্ছে প্রভুর অভিপ্রায়। এখানে কৃষ্ণ বলতে এখানে নারায়ণ, ব্রজের কৃষ্ণ না। তার কারণ শ্লোকটা যেমন বলছেন, মুক্তা নামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রসন্নাত্মা কোটি সবি মহামুনি। অর্থাৎ ভাগবতী যে সুকমুনি মহারাজকে বলেছেন নারায়ণ ভক্তের দুর্লভতা, যে মুক্তা নামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রসন্নাত্মা কোটি সবি মহামুনি। হে মহারাজ পরীক্ষিত, যে সকল মুক্ত পুরুষ আছেন, জীবন মুক্ত পুরুষ, এবং যারা জ্ঞান যোগাদি সাধনায় সিদ্ধ হয়েছেন, সেই সকল জীবন মুক্ত পুরুষ কোটি কোটির মধ্যে একটি নারায়ণ ভক্ত সুদুর্লভ, পাওয়া মুশকিল। তাহলে কোটি কোটি মুক্তের মধ্যে একটি নারায়ণ ভক্ত শ্রেষ্ঠ, কৃষ্ণ ভক্ত তার থেকেও আবার দুর্লভ। অতএব ওখানে কৃষ্ণ বলতে ব্রজের কৃষ্ণের কথা নয়, ওখানে কৃষ্ণ মানে নারায়ণ। অনেক জায়গায় ভাগবতী কৃষ্ণ নারায়ণকে বর্ণনা করা হয়েছে। এত সুদুর্লভ একটি কৃষ্ণ ভক্ত।
এই জন্যই বলা হচ্ছে তিনি খুব দূরদৃষ্টি সম্পন্ন। তিনি রাধারানীর কঙ্কর্য প্রদীপ লাভ করেছেন। কৃষ্ণ ভক্তির থেকেও আবার এরা খুব দুর্লভতম। পরম রহস্যময় রাধারানী তো। এখন দূরদৃষ্টি এই জন্যই বলা হচ্ছে যে দেখুন, জগতের গরিষ্ঠ সংখ্যক মানুষ তারা অপরিণামদর্শিতার ফলে, অদূরদর্শিতার ফলে তারা এই ক্ষণস্থায়ী এবং নশ্বর যে জাগতিক বিষয় সুখ, যা চোখের সামনে দেখা যাচ্ছে নশ্বর এবং জলবুদবুদের মতো ক্ষণস্থায়ী, সেই নশ্বর সুখে মজে আর সব ভুলে আর গড্ডালিকা প্রবাহের মতো সেই বিষয়ের স্রোতে ভেসে চলছে। জগতের একটা গরিষ্ঠ সংখ্যক মানুষের দিকে দৃষ্টিপাত করলে জানা যায়। এখানে তো শ্রীবৃন্দাবনে কয়েকজন মুসলিম ভক্ত এসে হরিনাম করছেন, তাদের দিকে দেখলে তো হবে না। এত কোটি কোটি মানুষ যে বিশ্বে আছে তাদের দিকেও একবার দৃষ্টিপাত করতে হবে। সমগ্র বিশ্বের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় গরিষ্ঠ সংখ্যক মানুষ অপরিণামদর্শিতার ফলে বেশি চলেছে বিষয়ের প্রতি। নিজের চোখের সামনে দেখছে বিষয় নশ্বর, অনস্থায়ী এবং দুঃখময়, দুঃখেরই প্রাচুর্য আছে। যদিও আজ সুখ লাভের জন্য বিষয়ী মানুষ চিন্তা করে অনেক কিছু ভোগ বিলাসের সামগ্রীর আবিষ্কার করেছে, কিন্তু পেয়েছে কি যথার্থ সুখ শান্তির সন্ধান? যথাসময়ে মায়া সৃষ্ট ব্রহ্মাণ্ডে তাদের মাথার উপরে নেমে আসছে দুঃখ বেদনার ক্ষিপ্ত স্রোতধারা। এর গতিটা রোধ করবে কি? রাজা রাজ্য হারিয়ে কাঁদছেন, মাতা পিতা সন্তান হারিয়ে কাঁদছেন, স্বামী হারিয়ে কাঁদছেন পতিব্রতা। এক মুহূর্তে পূর্বে যার ঘর পরম আনন্দময় ছিল, হয়তো এক মুহূর্ত পরে তার ঘরে নেমে আসছে সুখের কালো ছায়া। হয়তো একটা ছেলে মরে গেল, সব কাঁদতে আর বিয়ে বাড়ি, একটা ছেলে মরে গেল, সব তখন কি হলো? আনন্দের মধ্যে নেমে আসলো বিষাদ। যেহেতু সর্বত্রই এর গতিটা রোধ করার উপায়। মায়া এই দুঃখ এবং শান্তি এবং এই শাস্তি এবং নশ্বরতাকে দেখিয়ে আর এই অপরিণামদর্শী জীব সমস্ত বিষয়ী মানুষকে শিক্ষা দিতে চাচ্ছে যে একটু দূরে দৃষ্টিপাত। দেখো, আরো বস্তু আছে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত খুরিষ্ঠ ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তবয়বন্দী। হে মোহনিদ্রায় নিদ্রিত মানব, আর কতকাল মায়া পিশাচীর কোলে ঘুমাবে? এখনো কি তোমার ঘুমের নেশা মেটেনি? উত্তিষ্ঠত, এই মায়া নিদ্রার থেকে একটু জাগরিত হও। জাগ্রত প্রাপ্য বরান, এই বিষয় তোমার প্রাপ্য নয়, তোমার প্রাপ্য হচ্ছেন ভগবান। তোমার অত্যন্ত শ্রেষ্ঠ একটা প্রাপ্য আছে, যেটি পাওয়ার জন্য তুমি এই মানুষ দেহ ধারণ করে এসেছ। সেই বরান প্রাপ্য নিবোধত, সেই শ্রেষ্ঠ প্রাপ্যকে অন্বেষণ করো, খোঁজো। মোহের মধ্যে পড়ে আছো কেন? গোবিন্দ তোমার জন্য কত করুণার আহ্বান বিশ্বে এনেছেন। গুরু রূপে ঘরে ঘরে শিক্ষা দেয়, সবাকারে বৈষ্ণব রূপে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আর আত্মা রূপে অধিষ্ঠান দেখো তার কারে বা উপেক্ষা। একটা রাজকন্যাকে একটা মায়াবিনী রাক্ষসী পাতালপুরীতে হরণ করে নিয়ে গেল। আমরা ছোটবেলায় ঠাকুরমার কোলে থেকে আর রূপকথা শুনতাম যে সেই মায়াবিনী রাক্ষসী একটা রাজকন্যাকে হরণ করে পাতালপুরীতে নিয়ে গেল। তার কাছে দুটো কাঠি, একটি ছিল সোনার কাঠি, একটা রূপোর কাঠি। সেই রূপোর কাঠিটা স্পর্শ করালেই রাজকন্যা ঘুমিয়ে পড়তো, দিনের পর দিন ঘুমাচ্ছে। আর তারপরে সে আহার অন্বেষণে যেত। তারপরে যখন ইচ্ছা হতো তাকে জাগাবার, তখন সোনার কাঠিটা স্পর্শ করা, আবার সেই রূপোর কাঠি দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিত। এখন তাকে ভালোবাসেন এক রাজকুমার সেই রাজকন্যাকে। তিনি খুঁজতে খুঁজতে জগতে যখন কোথাও পেলেন না, তখন সেই পাতালপুরীতেই গেলেন। পাতালপুরীতে যে দেখছে রাজকন্যাটি ঘুমাচ্ছে, তখন তার কাছে সেই রূপোর কাঠি, সোনার কাঠি ছিল, সেইটি স্পর্শ করাই রাজকন্যার ঘুম ভেঙে গেল। তখন রাজকন্যা অনেক দিন থেকে ঘুমাচ্ছে, তো চোখে কালুষ্য আছে, চোখগুলো ভালো করে একবার মেজে নিয়ে সামনে দেখছে তার সেই চিরবিষ্ট রাজকুমার। তখন সে একটা বরমাল্য দিয়ে তাকে প্রতিরূপে বরণ করে নিচ্ছে, এবং রাজকুমার তাকে সেই পাতালপুরী অন্ধকার রাজ্যের থেকে উদ্ধার করে এনে নিজের সুখ সদনে নিয়ে যাচ্ছে। বললেন, তেমনি হে জীব, ভগবানের শক্তি তুমি,
মায়া নিদ্রায় মোহিত হয়ে মায়া পিশাচি রূপর কাঠি স্পর্শ করিয়ে দিয়ে বা ঘুমাচ্ছ কবু রাজা, কবু প্রজা, কবু শূদ্র, কবু পশু, কবু পক্ষী, কবু কীট ক্ষুদ্র। এইভাবে সংসার ভূমিতে কোন জন, সোনার কাঠি হচ্ছে সাধু সঙ্গ। ভগবান সাধু সঙ্গ রূপ সোনার কাঠিতে গুণটা ভাঙাচ্ছে। এই রূপে সংসার ভূমিতে কোন জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। সাধু সঙ্গ বলে তখন আর সংসার না চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। সামনে দেখে ভজন করতে করতে ওরা অনন্ত সুন্দর মধুর ব্রজরাজ কুমার, তখন তাকে প্রীতি মাল্য গলায় দিয়ে দেয়, আর ব্রজরাজ কুমার তাকে নিজের পক্ষে করে নিয়ে যান নিজের সুখসদন শ্রী বৃন্দাবনে। গোবিন্দের সুখসদন শ্রী বৃন্দাবনে তাকে সেই সুখসদন বৃন্দাবনে আনয়ন করেন। তো তেমনি গরিষ্ঠ সংখ্যক মানুষ এ কথা বুঝতে পারছেন তো, দেখছেন তো এত দুঃখ তাপ বিষয়ের মধ্যে, কিন্তু অপরিণাম দর্শিতার ফলে তাতেই তো মজা আছে। শত শত জ্ঞানী মানুষ গুণের যত কিছু উপদেশ, ভালো ভালো উপদেশ এক কানে ঢুকছে, এক কানে বেরিয়ে, হাজার হাজার উপদেশ না পাচ্ছে তারা, তা তো নয়, গ্রহণ করতে পারছে। এমনি মায়ার প্রহেলিকা, নির্মম পরিহাস, মায়ার ধীর শক্তির উপরে এমনি নির্মম পরিহাস আছে। এখন এই হচ্ছে অপরিণাম দর্শিতা একটি গরিষ্ঠ সংখ্যক মানুষের, যারা এই জগতে দুঃখদায়কত্ব স্বভাব উপলব্ধি করে আর জ্ঞান যোগাদি সাধন পথ অবলম্বন করছেন মুক্তির জন্য। মানে দেখছেন তো যে মায়াটা কত কঠিন, কেবল শুনে নিলেই হবে না, সাধনা না করলে হবে না। অতএব তারা জ্ঞান যোগাদির কৃচ্ছ সাধনার দ্বারা যখন মায়াকে জয় করে, আর যারা মুক্তি লাভের জন্য ইচ্ছুক তাদেরকে কিছুটা দূরদৃষ্টি বলতে হবে। কিন্তু কতটুকুই বা দূরদৃষ্টি তাদের? নানা সুখ আর সাধন করতে গিয়ে তো নিজেই সুখ স্বরূপ হয়ে যাচ্ছেন, সুখ আর সাধন করতে আর পাচ্ছেন না জ্ঞানী যোগী। অতএব দূরদৃষ্টি হলেও তারা, সাধারণের জন্য দূরদৃষ্টি হলেও দূরতর দৃষ্টি তাদের নেই। এখানে যে দবীয় দৃষ্টি নাম বলছেন দূরতর দৃষ্টি, দূরতর দৃষ্টি তাদের নয়, একটু দূরদৃষ্টি হলেও কিন্তু আরো আছে। যে কি চায় যে আমি পাথরের মতো হয়ে যাবো, আমার আনন্দ থাকবে না, আর বিষাদও থাকবে না, কিছুই থাকবে না। না না, বিষাদ থাকবে না, আনন্দ থাকবে। বেঁচে থাকবো, ভালোবাসবো, সুন্দর হব, সুন্দরকে পাবো, সুন্দরতার সঙ্গে মিশিয়ে অনন্ত মধুরতার সাধন করে ধন্য হব। এই তো জীবের ইচ্ছা। এই ইচ্ছাটিকে সফল করতে গেলে আমাদের বেদান্ত দর্শনের সঙ্গে পরিচিত হবে। বেদান্তবাদ এনেছেন আমাদের ভক্তির চমৎকার আলোক, তাকে জানিয়ে দিয়েছেন ভক্তি এত কঠিন জ্ঞান যোগাদি সাধনার মতো নয়, এ স্বীকৃত মধু সাধনের মধু, মানে মধুরতার ভিতর দিয়ে আর ভগবানের পাদ পদ্ম প্রাপ্তি, এই ভক্তির মতো এমন বস্তু জগতে আর কিছু নেই। আমাদের শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ বললেন, 6 দর্শনের থেকে ভগবানকে জানা যায় না। 6টি দর্শনের মত তুলে সিদ্ধান্ত রচনে আর শেষে সিদ্ধান্ত করছেন, সর্বে খেতে উপায় আস্তয় রাত্যন্তিক সিদ্ধয়ে নাঙ্গি কার্যা পরমাচার্যেন ভগবতা শ্রীপাদ রায়। পতঞ্জলি, কনাথ, তারপর জৈমিনী, গৌতম ইত্যাদি যে ঋষিগণ, তারা যে সকল দর্শন শাস্ত্র করলেন, সে সমস্ত দর্শন শাস্ত্র তারা যাতে জীব দূরদৃষ্টি সম্পন্ন হয় এই জন্যই করলেন, কিন্তু পদ জীব দেব। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ বললেন, এই জন্যই ভগবান ব্যাস রূপে অবতীর্ণ হলেন, কারণ জগৎকে আসল পথটি দেখাতে, জগতের নয়নে ভক্তি অঞ্জন দিয়ে তাকে দূরদৃষ্টি সম্পন্ন করতে ব্যাস রূপে ভগবান এলেন। এসে আর দিলেন সেই ভক্তিরূপ অঞ্জন তাদের চোখে লাগিয়ে। দেখো তোমাকে কত দূর যেতে হবে, সর্বে যেতে উপায় আস্তয় রাত্যন্তিক সিদ্ধে নাঙ্গি কার্যা পরমাচার্যেন ভগবতা শ্রী বাদরায়ণেন। শ্রী বাদরায়ণ এই সমস্ত গৌতম ইত্যাদি মুনি ঋষির মতকে দূরদৃষ্টিগণের পদ বলে স্বীকার করলেন না, তত্ত্বমতানাং নিরাকৃততা, সেই মতকে তিনি একটা সমন্বয় করলেন। সমন্বয়টি কি জানিয়ে দিলেন, নিতান্ত নাস্তিককে একটু আস্তিকবাদে আনয়ন করার জন্য সেই ঋষিগণ এই সকল বাদের কথা বলেছেন। নিতান্ত নাস্তিক যারা, তাদেরকে একটুখানি আস্তিকে তারপরে ব্যাসদেব বলছেন, দেবং পরিসংগাত্রা
স্থিতস্য মুমুক্ষু সর্বেশাং দেহদেহিক মমতা বাসনাং হানি ভবতি। বলেন ভগবানকে ভুলে জীব এই মায়াতে এসে আবদ্ধ হয়েছে, অতএব মায়া তাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। কতদিন পর্যন্ত দেবে? যতদিন পর্যন্ত না সে ভগবানের চরণে উন্মুখ হয়। যখন ভগবানের চরণে উন্মুখ হবে তখন বলে যাও, এই জন্যই আমি তোমাকে এত দুঃখ কষ্ট দিচ্ছিলাম। আমার উদ্দেশ্য ছিল তাই, যাতে এই দুঃখ কষ্ট পেয়ে তুমি গোবিন্দকে ডাকো। কারণ গোবিন্দ তো নিজেই বলে দিয়ে বসে আছেন, হৃদয়ী যেসা গুণময়ী মম মায়া দ্রষ্টয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। তুমি উল্টো পথে কেন যাচ্ছ? ভগবানের শ্রীমুখ বাণী আছে গীতায় যে পরম শক্তিশালী আমার এই মায়া, যে শক্তি নিজে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পেরে উঠবে না, ঐশী শক্তি না হলে যারা আমার চরণে শরণাপন্ন হয় এই মায়া তাদেরকে ছেড়ে দেয়। এই তো ভগবানের বাণী। মায়া তখন তাদেরকে পরিত্যাগ করে, পরিহার করে। দেবং পরিসংগাতা, এই পরমেশ্বরকে জানতে হবে। যে ভগবানকে ভুলে জীব সংসার বন্ধন প্রাপ্ত হয়েছে সেই ভগবানকেই জানতে হবে। গাত্তা দেবং সর্বপাশাত হানি, তখন সমস্ত পাশ অর্থাৎ বন্ধন নাশ হয়ে যাবে। ক্ষীণৈক্যে সেই জন্ম মৃত্যুর প্রহানি, অর্থাৎ তখন জন্ম মৃত্যুও নাশ হবে। এবং বিশ্বেশ্বর্যং কেবল তৃতীয়ং দেহ ভেদি, তখন এই যে দুটো দেহ আছে, স্থূল দেহ এবং লিঙ্গ দেহ, সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ মন বুদ্ধি চিত্ত অহংকারের সমষ্টি, আর লিঙ্গ দেহ হচ্ছে এই সপ্তধাতু গঠিত দেহ। এই স্থূল দেহ সপ্তধাতু গঠিত দেহ, আর সূক্ষ্ম দেহ বা লিঙ্গ দেহ হচ্ছে ওই মন বুদ্ধি চিত্ত অহংকারের সমষ্টি। আমরা প্রত্যেক জন্মে এই দেহটা পাল্টাই, কিন্তু সূক্ষ্ম দেহ পাল্টে না, ওটা থেকেই যায়। ওটা মুক্তির পূর্ব পর্যন্ত থাকবে, গোবিন্দ পাদ পদ্ম প্রাপ্তির পূর্ব পর্যন্ত থাকবে। মানে যেমন একটা ফুলের গন্ধটা নিয়ে বাতাস অন্যত্র চলে গেল, তেমনি এই দেহের কৃত যত কর্মফল আছে সেগুলিকে বহন করে, আর মন বুদ্ধি চিত্ত অহংকারের ভিতরে আত্মা ওই সূক্ষ্ম দেহকে অন্য দেহে চলে আবার আশ্রয় করছেন কর্মফলানুসারে। স্থূল দেহের নাশ হচ্ছে, সূক্ষ্ম দেহ একটাই আছে অনাদিকাল থেকে। অতএব কারো মনে ভালোবাসনা উঠছে, কারো মনে মন্দ বাসনা উঠছে, পূর্বজন্মের যা সংস্কার তাই মনে চাচ্ছে। আমাদের মনেই সাক্ষ্য দিয়ে দেয় যে মনটা অনেক জন্মে, এই জন্মের। অতএব এই দুটি যে বন্ধন আছে ভগবানের উপাসনায়, দুটি দেহ নাশ, একটা তৃতীয় দেহ ভেদে। গৌড়ীয় বৈষ্ণব পান মঞ্জরি স্বরূপ রাধারানীর দাসী তৃতীয় দেহ, এটি তৃতীয় দেহ যা শ্রী গুরুদেব দিয়ে দিয়েছে। ঈশ্বরজন কেবল আত্ম কাম, তারপরে বিপুল আনন্দের সাগরে অনন্তকাল পর্যন্ত তিনি নিমজ্জিত হয়ে থাকেন, এত আনন্দ লাভ করে। যেহেতু ভগবানের উপাসনা যারা করেন তারাই হচ্ছেন দূরদৃষ্টি সম্পন্ন, কিন্তু ভগবানের উপাসকগণের মধ্যে আবার দূরদৃষ্টির চরমতা কোথায়? দূরদৃষ্টির চরমতা হচ্ছে রাধা কুঙ্করিতে। তার মানে ভগবানের যে কোনো ধামের উপাসনা করা যাক না কেন, উপাসনার মধ্যে ঐশ্বর্য ভাব মিশ্রিত থাকে, এবং ঐশ্বর্য জ্ঞানীতে হয় সংকুচিত প্রীতি। ঐশ্বর্য জ্ঞানে প্রীতিটি সংকুচিত হয়। ভক্তি মানে তো ভালোবাসা। ভালোবাসা কি চায়? ভালোবাসা চায় যে আমি যাকে ভালোবাসবো তিনি আমার অত্যন্ত আপনার হয়ে থাকবেন, এই তো ভালোবাসার কাজ। ভালোবাসা চায় তিনি দূরে থাকবেন আর আমি দূরে থাকবো, কাছে যেতে পারবো না, দূরের থেকেই দণ্ডবোধ করে হাত জোর করে ত্রাহিমাং মুদ্গণ ত্রাহিমাং করবো। এই কি ভালোবাসা চায়? ভালোবাসা চায় তার কাছে যাব, তার সঙ্গে মনের কথা প্রাণ খুলে বলবো, তাকে দেখবো, তার সঙ্গে একটা প্রাণে প্রাণে ভালোবাসা, প্রাণে প্রাণে একবারে একটা ছাঁচে আমাদের উভয়ের মনটা এক হয়ে যায়, তবে তো ভালোবাসার উল্লাস। ভালোবাসা একটা অনাবিল আনন্দ কামনা করে, সংকোচ আনন্দ ভালোবাসা চায়, এটি ভালোবাসার স্বভাব। কিন্তু যেখানে যাবেন অন্য ভগবত ধামে ওই দূরে দূরে হাত জোর, দূরে দূরে হাত ত্রাহিমাং মধুসূদন। এই কিন্তু আমাদের মহাপ্রভু আনলেন একটি ব্রজরসীর প্রদীপ শিখা। তিনি বললেন ভগবানকে দেখে হাত জোর করে দূরের থেকে ত্রাহিমাং ত্রাহিমাং করতে হয় না। ভগবানকে তার হাতে জ্বলন্ত লৌহদণ্ড নাই আর চক্রই নাই, বৃন্দাবনে দেখুন তার হাতে আছে মধুর মোহন বংশী বাজছে, মধুর মধুর বংশী বাজে। এই তো বৃন্দাবন বাসী জানিয়ে দিচ্ছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। কিন্তু সবাই কি শোনেন?
শোনার মতো কানটা পাওয়া যায়। ব্যাসদেব বললেন, কে শুনে বাঁশি? ওই যে গোবিন্দ বৃন্দাবনের কেন্দ্র থেকে নিপতরুমূলে ত্রিভঙ্গ ভঙ্গি মঠামে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন, সেই বাঁশির সুর যে সারা ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হচ্ছে, অর্থাৎ সারা ব্রহ্মাণ্ডে সমস্ত ব্যাপ্ত হচ্ছে সেই তরঙ্গ, তার শব্দ ব্রহ্মময় বেনু। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। এই যে ডাক, এই ডাকটা কে শোনে? বললেন, এই ডাক শুনে কে? ভক্তি যোগে নমনসি সম্যক প্রণিহিতে মলে। বললেন, যারা সদ্গুরু চরণাশ্রয় করে, গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে, কিছুদিন হরিনাম করে শুদ্ধ চিত্ত হয়েছেন, কানটা পরিষ্কার হয়েছে, তাদের কানে এই ডাকটা ঢুকে, তারা শুনে। সবাই শোনে না। তো যখন শোনেন তখন কি মনটা কেমন হয়ে যায়? বললেন, তখন মনের কপাট খুলে যায়, হৃদয়ের দরজা। আর এই জড় জগতের আপাত মধুর কোন বিষয় সুখ তাকে বাঁধতে পারে না। তখন বংশীধারী বৃন্দাবনের কেন্দ্রে তার প্রাণটাকে টানছে, সে কি আর অন্যত্র থাকতে পারে? তাতে সব ফেলে বৃন্দাবনের প্রতি ছুটেছে। তখন হাহা কাহা বৃন্দাবন, কাহা গোপেন্দ্র নন্দন, কাহা সেই বংশীবদন, কাহা সেই বেনুগান, কাহা সেই ত্রিভঙ্গ ঠাম, কাহা প্রভু মদন মোহন। এই বলতে বলতে চলেছে। তো এ হচ্ছে ব্রজরসের পথি। এইভাবে যখন কত কত পাগল বৃন্দাবনে এসেছেন, যেমন শ্রী বিল্লমঙ্গল একটি, হা হা কাহা বৃন্দাবন, আর হাঁটতে পারছেন না, পড়ে যাচ্ছেন, আর গোবিন্দের উপমাধুর্য বর্ণনা করছেন। তখন সঙ্গীয় বৈষ্ণবগণ বলছেন, দেখুন শ্রীপাদ, বৃন্দাবন কত দূরে। তখনকার দিনে এমন ট্রেন মোটর নেই, অতএব পায়ে হেঁটে বৃন্দাবন যেতে হবে দাক্ষিণাত্যের থেকে। সঙ্গীগণ বলছেন, আপনি বারবার কৃষ্ণের এইভাবে কৃষ্ণকে খুঁজতে খুঁজতে পড়ে পড়ে যাচ্ছেন, তা আপনি কি শ্রীপাদ বৃন্দাবনে যেতে পারবেন এমন মতে? তাই কাজ করুন, আপনি চলুন, এই দাক্ষিণাত্যে রঙ্গনাথ বিঠ্ঠলনাথের মূর্তি আছে, তা দিকে দেখুন, দেখলে মনটা অনেক শান্ত হবে, তারপর বৃন্দাবনে যাবেন। উনি বলছেন, উপাস্য অন্য অন্য বিলোক করাম। বললেন, না হে, আমার সেই বংশীধারীকে ছাড়া আমাকে আর অন্য উপাস্য দেখতে মন করছে, অন্য ভগবত স্বরূপ আমাকে দেখতে ইচ্ছা করছে না। আর কি করে, আমার মন তো সেই বংশীধারীকে চায়। অতএব তখন বৃন্দাবনের যে পথিক, তার থেকে ব্রহ্মজ্ঞান অনেক দূরেই ছেড়ে যায়। যে জ্ঞানের কথা আমরা বললাম, পরমাত্মা জ্ঞানের শেষ ক্ষীণ রেখাটি দিকচক্রবাল রেখার সঙ্গে দূর দূরান্তরে মিশে যায়। আর ভাগবতী ভক্তিও দূরে সরে দাঁড়িয়েছে। যাও, আজ বৃন্দাবনীয় ভক্তের পথে কারো সঙ্গে দেখা নেই। মনে তার গোবিন্দের মধুর রূপ, কানে তার গোবিন্দের সেই বাঁশির সুর, আর মুখে হা হা কাহা বৃন্দাবন, কাহা গোপেন্দ্র নন্দন, কাহা সেই বংশী। এইভাবে এসেছেন কত কত সাধক সাধিকা এই বৃন্দাবনের কেন্দ্রে ছুটে, এবং এইখানে এসে এই ব্রজরসের উপাসনায় মজে তারা ওই দূরদৃষ্টিকোণের পদ লাভ করে ধন্য হয়েছে। এই রসের উদ্দীপনায় আমাদের মহাপ্রভু তিনি যে কত দূর ভেসে গেলেন, কারো আজ পর্যন্ত ধ্যান ধারণার মধ্যে কথা আসতে পারেন। তিনি স্বয়ং এই ব্রজরসের উপাসনায় নেই জীব জগৎকে জানিয়ে দিলেন এই দূরদৃষ্টির চরমতা কোনখানি। এটি হচ্ছে রাধা কঙ্কুজ্জ, রাধারানীর পাদ পদ্ম আশ্রয়। এটি হচ্ছে মহাপ্রভু অনর্পিত চরি করুণার দান। বিশ্বজীবকে তিনি রাধা কঙ্কুজ্জই দিয়েছেন। ব্রজের মধ্যেও দাস্য সখ্য বাৎসল্য রসের উপাসনা আছে, এবং মধুর রসের মধ্যেও নায়িকা ভাবের উপাসনা আছে। যেমন আমাদের দণ্ডকারণ্যবাসী ঋষিগণ নায়িকা ভাবের উপাসনার পথ অবলম্বন করে এখানে নায়িকা হয়ে কৃষ্ণকে পেয়েছেন রাসে, তার বর্ণনা পুরাণে পাওয়া যায়। শ্রুতি অধিষ্ঠাত্রী কতগুলি দেবতা, তারাও মধুর রসকে আশ্রয় করে, যাদের কথা স্কন্দ পুরাণে পাওয়া যায়, তারাও আবার বৃন্দাবনে ওই নায়িকা ভাবে গোবিন্দকে লাভ করেছেন। আবার মহাপ্রভুর পূর্বে বিল্লমঙ্গল ঠাকুর, কবি জয়দেব, তারা সখী ভাবের উপাসনার কথা বলেছেন রাধা। তারা সখী ভাবে এখানে এসে সেই সমস্ত উপাসক বিদ্যাপতি, চণ্ডীদাস ইত্যাদি পেয়েছেন রাধারানীর চরণ। কিন্তু শ্রীমন মহাপ্রভু এবং তার প্রদাসিতা আচার্য পাদগণ একটা নূতন সমাচার বিশ্বে আনলেন, মঞ্জরি ভাবের সাধনা। সমস্নেহা অসমস্নেহা দিয়ে না করিও লেহা, এবে কহি অধিক স্নেহাগণ, নিরন্তর থাকে সঙ্গে প্রেম কথা রসরঙ্গে, প্রেম সেবা রসরঙ্গে, নর্ম সখী এই সব জন,
শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালী। শ্রীরতি মঞ্জরির সঙ্গে প্রেম কথা রসরঙ্গে, কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করে কুতুহলী। এসবা অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজে। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝে। বৃন্দাবনে দুইজন, চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে। সখীর ইঙ্গিত হবে চামর ঢোলাবো কবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে। ওই সখী হয়ে কেবল কাঠ পথের মধ্যে দাঁড়িয়ে থাকবো না, সখী হয়ে দাঁড়িয়ে থাকবো না। সখীগণ ইঙ্গিত করবেন সেবা করে যাও, তখন সখীর ইঙ্গিত হবে চামর ঢুলাবো কবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে। যুগল চরণ সেবী নিরন্তর সদা ভাবি, অনুরাগী রহিব সদায়। সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, রাগ পথের এই সে উপায়। সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই, পক্কা পক্ষ মাত্র সে বিচার। অপক্ষে সাধন রীতি, পাকি দেশে প্রেম ভক্তি, ভকতি লক্ষণ তত্ত্ব সার। এতগুলা গ্রন্থ পড়লে যা হবে না, ঠাকুর মহাশয় এক কথায় সব লিখে দিলেন। ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকাটি লিখেছেন ভজনের রস দিয়ে। বললেন এটি হচ্ছে সার কথা, সার কথাগুলি আর পড়বেন তো প্রেম ভক্তি চন্দ্রিকা পড়ুন। এক মহতের কাছে কোন এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, বলুন তো এক কথায় বলুন ভগবানকে কিভাবে পাওয়া যায়। তখন মহৎ একটু হাসলেন, মনে মনে ভাবছেন, আরে ভগবানকে জানবার জন্য রাজা মহারাজা রাজ্য সম্পদ ত্যাগ করে রাশি রাশি গ্রন্থ পড়ছেন। গোস্বামীপাদ ভগবানকে জানবার জন্য লক্ষ্য গ্রন্থ করেছেন, আর তুমি এক কথায় ভগবানকে, এক কথায় বলুন ভগবানকে কিভাবে পাওয়া যায়। তখন মহৎ উত্তর দিচ্ছেন, ভগবানের জন্য আপনি 2 আনা পয়সা খরচা করতে পারবেন? তখন তিনি বলছেন, মহাশয় আপনি আমাকে হাসছেন, ওই 2 আনায় ভগবানকে পাওয়া যায়? বললেন হ্যাঁ, 2 আনায় ভগবানকে পাবেন। তখন 2 আনায় প্রেম ভক্তি চন্দ্রিকা মিলত। তো বললেন ঠাকুর মহাশয়ের একটা প্রেম ভক্তি চন্দ্রিকা 2 আনায় কিনে নিয়ে যান, আর পড়ুন, দেখবেন ও আপনাকে হাতে ধরে রাধারানীর চরণে নিয়ে যাবে। ওর এমন শক্তি আছে যে ও আপনাকে হাতে ধরে রাধারানীর পাদ পদ্মে পৌঁছাবেও, এত শক্তি আছে তার। বহু কথাকে সরল করে দিয়েছে। অতএব সেই বস্তুটিকে দূরদৃষ্টিগণের পদ বলে বলছেন। বললেন দবীয় দৃষ্টিনাং পদম সুখময়ী রাধা নিজ কঙ্কর্য পদবীম দিশতি। এটি হচ্ছে রাধারানীর প্রীতির চরম ফল। গোবিন্দ অনেক পরীক্ষা করে তবে রাধা দাস্য দেন, আর রাধারানী অনেক পরীক্ষা করেন। রাধারানীও সহজে, অর্থাৎ রাধারানী ইচ্ছা থাকলেও বলেন দেখি এর মনটা পরিষ্কার হয়েছে কিনা। যেমন দাস গোস্বামী পাদকে প্রথমে বলছেন দেখো দাস রঘুনাথ দাস, আমিও তো কৃষ্ণকে চাই, তো আমি তোমাকে কৃষ্ণকে দিচ্ছি, তুমি নাও। দাস গোস্বামী পাদ বললেন তোমার কৃষ্ণ আমায় তো ভয়ই দেখাবে মাত্র, ওকে আমি একা নিয়ে কি করবো বলো। কঞ্চেত কৃপাং যদি বিধায় সুচিনৈব কিংমে প্রাণৈর ব্রজেন বরূপকারিণাপি। তুমি যদি করুণা না করো তাহলে আমার এই ব্রজবাসী কি ফল, আমার জীবনেই বা কি ফল, এবং তোমার গোবিন্দে কি করবে। না না না, কাউকে দরকার নেই, প্রাণেরও দরকার নেই আমার, আর আমার এই ব্রজবাসীও কিছু হলো না, আর গোবিন্দও কিছু হবে না। কঞ্চেত কৃপাং বিধায় সুচিনৈব কিংমে, তুমি যদি নিজে কৃপা না করো গোবিন্দকে পাবো কিভাবে। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তার প্রাণনাথ বলি ভজি গিরিধারী, স্বতন্ত্রভাবে তো নয়। রাধা স্নেহাদি কার্তিক। তখন রাধারানী বলছেন দেখো তাহলে রঘুনাথ দাস এক কাজ কর, এই কিঙ্করি জীবটা ছাড়। এই যে কিঙ্করি বলছো, কঙ্কর্য শব্দটার অর্থ কি? কিং করোমি, অর্থাৎ ব্যাকুল ভাবে কি করব, কি করতে পারি, এই সমস্ত সেবা ভাবনাময় যে অন্তর্ভাব তাকে কিঙ্করি বলা হয় যাদের। এখন এই যে কিঙ্করি হব বলছে, এই কিঙ্করি ভাবটা ছেড়ে দাও, আমি তোমাকে সখ্য দিচ্ছি। বললেন তোমার সখ্য ভালোই, কিন্তু সখ্য আমার মাথায় থাক। সখ্যায় তে মম নমস্তু নিত্যম। তোমার সখ্যকে আমি অবহেলা করছি না, সখীগণের আদেশ নিয়েই তো আমরা সেবা করবো। অতএব সখ্য তোমার আমার মাথায় থাক। দাস্যায় তে মম রসৌস্তু সত্যম, আর তোমার দাস্যে আমার রসৌ। তোয়া দাস্য রস ছাড়া অন্য নাহি চাই, কদাচিৎ মোর মনে অন্য কিছু নাই।
আমার মনে অন্য বাসনাই নেই, তুমি উল্টো দিকে আমাকে এই করে চালাবে। রাধারানী অত্যন্ত এই নিষ্ঠা দেখে প্রীত হয়ে আর তাকে সচরণে দায়িত্ব দান করছেন। অতএব যার উপরে শ্রীমতী অধিক সন্তুষ্টা হন তাকে তিনি ওই দূরদৃষ্টিগণের পর যে রাধা দাস্য, এই রাধা কুঙ্কর্য দান করে থাকেন। শ্রীপাদ গোবিন্দকে ধ্যান করছেন এবং মনে মনে ভাবছেন, শ্রী গোবিন্দকে যে আমি ধ্যান করছি এর ফলে আমার ঈশ্বরী আমার উপরে খুবই সন্তুষ্ট হবেন এবং দূরদৃষ্টিগণের পর তার চরণে যে দাস্য অবশ্যই আমাকে করুণা করে দেবেন। এবং শ্রী শ্যামসুন্দরের চরণ ভজনে আমার যে পরম অভীষ্ট এটি রাধা দাস্য, এটি আমি অবশ্যই পাব। তো শ্যামসুন্দরের কি চরণ ভজন করছেন না রাধা কিঙ্করীগণ? নিশ্চয়ই করছেন। শ্যামসুন্দরের কৃষ্ণ মন্ত্রে আমরা দীক্ষিত, কৃষ্ণ মন্ত্র জপ, শ্রীকৃষ্ণের ধ্যান, শ্রীকৃষ্ণের সেবা আমাদের নিত্য কর্ম, তো নিত্য এগুলি উপাসনা। যেহেতু শ্রীপাদ নিষ্ঠাটি প্রকাশ করছেন যে শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকে যে শ্রীকৃষ্ণের যে বিবিধ উপাসনা, এই উপাসনার ফল হবে আমার ওই রাধাচরণের দাস্য এবং রাধা দাস্য বুকে নিয়েই শ্রীকৃষ্ণের উপাসনা করব। শ্রীকৃষ্ণের জপ, ধ্যান, নাম, গান ইত্যাদি যা কিছু হবে আমার অন্তরে থাকবে রাধারানীর সেই দাস্য কামনা। এই রাধারানীর দাস্য কামনা নিয়েই আমার যত কিছু শ্রীকৃষ্ণ ভজন হবে, যার ফলে আমি রাধা দাস্যই পাব। করুণা করে গোবিন্দ রাধা দাস্যই দান করবেন। এই নিষ্ঠা পরবর্তী শ্লোকে প্রকাশ করছেন। সে রাধারানীর কৃপা হলে আগামী কাল আসি কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর পরম পূজ্যপাদ ও শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধার সুধানিধি গ্রন্থে 260 সংখ্যক শ্লোকে সাধকাবেশে 259 সংখ্যক শ্লোকে সাধকাবেশে শ্রী রাধারানী চরণী পরম অদ্ভুত অনুরাগোৎসব প্রার্থনা করতে গিয়ে বললেন, ধ্যায়ং স্তং শিকিপিচ্ছ মৌলি মনীষং তন্নাম সংকীর্তন নিত্যং তচ্চরণাম্বুজং পরিচরণ তন্মন্ত্রবর্জং জপন শ্রী রাধা পদদাস্যমেব পরমাভীষ্টং হৃদা ধারয়ন করিষ্যাং তদনুগ্রহেণ পরমোদ্ভূতানুরাগোৎসব। শ্রী রাধা পদদাস্যম এব পরমাভীষ্টং হৃদা ধারয়ন, অর্থাৎ আমার পরম অভীষ্ট শ্রী শ্রী রাধারানীর দাস্য অন্তরে ধারণ করত। তং শিখিপিচ্ছ মৌলি মনীষং ধ্যায়ন, সেই শিখিপিচ্ছ মৌলি যে শ্রী শ্যাম সুন্দর তাকে নিরন্তর ধ্যান করত। তন্নাম সংকীর্তন, সর্বদা তার নাম সংকীর্তন করত এবং নিত্যং তচ্চরণাম্বুজং পরিচরণ, আর নিত্যই শ্রীকৃষ্ণের চরণাম্বুজ পরিচরণ করে আর নিত্যং তন্মন্ত্রবর্জং জপন, আর সেই শ্রীকৃষ্ণের যে মন্ত্রবর্জ্য অর্থাৎ মন্ত্র শ্রেষ্ঠ কামবিষ কাম গায়ত্রী নিত্য জপ করত। তদ অনুগ্রহেণ পরম অদ্ভুত অনুরাগোৎসব করিষ্যাম, তদ অনুগ্রহেণ অর্থাৎ শ্রী শ্যাম সুন্দরের অনুগ্রহে আমার পরম অদ্ভুত অনুরাগোৎসব কবে সঞ্জাত হবে। গতকাল আমরা পূর্ব শ্লোকের ব্যাখ্যা সাধন করেছি। তাতে শ্রীপাদ শ্রী শ্যাম সুন্দরের ভজন করে যে রাধা দাস্য প্রার্থনা করেছেন রাধারানীর চরণে, সেই রাধা দাস্যটিকে দূরদৃষ্টিগণের
প্রাপ্য পদ বলে উল্লেখ করেছে। অর্থাৎ চিৎ শক্তি সাধন রাজ্যে যতদূর পর্যন্ত উন্নীত হতে পারেন, এই রাধা দাস্যই হচ্ছে তার চরম পরাকাষ্ঠা। একে সাকাষ্ঠা সা পরাগতি বলা হয়েছে। অর্থাৎ আধ্যাত্মিক রাজ্যে এই রাধা দাস্যের মতো প্রাপ্য বস্তু বা সাধ্য বস্তু আর নেই। যদি থাকত তাহলে নিশ্চয়ই কোনো না কোনো মহানুভাবের অনুভবে তা ধরা পড়ত। কিন্তু আধ্যাত্মিক রাজ্যে যতদূর পর্যন্ত সাধ্য এবং সাধন তত্ত্বের কথা বলা হয়েছে, এ রাধা দাস্যই তার পরম পরিসমাপ্তি। এই দূরদৃষ্টিগণের পদটিকে এই যুগে কলি পাবনাবতার শ্রীমন মহাপ্রভু বিশ্বজীবের জন্য আনয়ন করেছে এবং অকাতরে তিনি আর তাঁর পদাশ্রিত আচার্য পাদগণ এই পরম দুর্লভ রাধা দাস্য সমগ্র বিশ্বজীবের জন্যই দান করে দিয়েছে। এই জন্যই এত বড় দূরদৃষ্টি সম্পন্নগণের প্রাপ্য পদটি আজ বিশ্বমানবের পক্ষে সুলভ হয়েছে। গোস্বামীপাদগণের দ্বারা মহাপ্রভুর হার্য প্রচারিত আমাদের শ্রীল ঠাকুর মহাশয় বললেন, চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদামজ্জং দদাতি সপদান্তিকম। শ্রীচৈতন্য মনোভীষ্টের স্থাপক হচ্ছেন শ্রীমদ রূপ গোস্বামীপাদ। এখন সেই শ্রীচৈতন্যের মনোভীষ্টটি কি? শ্রীচৈতন্যের মনোভীষ্ট হচ্ছে তার আশ্রিত সমগ্র জীবকে ব্রজের নিকুঞ্জ মন্দিরে নিয়ে যাওয়া এবং রাধারানীর দাস্য দিয়ে তাদেরকে সেই দূরদৃষ্টিগণের পদে উন্নীত করা, স্থাপিত করা, এটি হচ্ছে তার হার্য। যেহেতু এই বিশেষ কলির জীব যদি এই মহাপ্রভুর হার্যে বা অভীষ্টে বঞ্চিত হয়, তাহলে এর থেকে তাদের জন্য আর আক্ষেপের বা দূরদৃষ্টের বিষয় কিছু হতে পারে না। এখন শ্রীপাদ এই শ্লোকে বলছেন, আমার সেই রাধাপদ দাস্যং এব পরমাভীষ্টং, সেই যে দূরদৃষ্টিগণের পদ রাধাপদ দাস্য, এইটি হচ্ছে আমার পরম অভীষ্ট সম্পদ। আমি কায় মনোবচনে শয়নে স্বপনে রাধাপদ দাস্য ছাড়া অন্য কিছু জানি না। এইটিকে আমি নিরন্তর হৃদয়ে ধারণ করে আছি। রাধাপদ দাস্যম এব পরমাভীষ্টং হৃদাধারণ, এই রাধারানীর পাদ পদ্ম দাস্যকেই পরম অভীষ্ট সম্পদ জেনে আর সতত একে আমি হৃদয়ে ধারণ করেছি। শ্রীচৈতন্যের মনোভীষ্টই যাহা। এখন শ্রীচৈতন্যের যখন ঐকান্তিক কৃপা ভাজন শ্রীপাদ, তখন তাঁরও অভীষ্ট তাই। শ্রীচৈতন্যের মনোভীষ্ট যখন রাধা দাস্য প্রচার এবং প্রসার, তখন শ্রীপাদেরও মনোভীষ্ট হচ্ছে, পরম মনোভীষ্ট হচ্ছে সেই রাধা দাস্য লাভ করা। বলে নিত্যকাল আমার হৃদয়ে এই রাধারানীর দাস্য লাভের আকাঙ্ক্ষায় জাগরুক আছে এবং অনন্তকাল পর্যন্ত থাকে। এই রাধারানীর দাস্যকে আমি হৃদয়ে ধারণ করব, গোবিন্দ ভজন করব। আমি যে গোবিন্দ ভজন করব, এই রাধারানীর দাস্যকে বুকে পরম অভীষ্ট রূপে ধারণ করে আমার গোবিন্দ ভজন অনুষ্ঠিত হবে। সেটি কিভাবে না বলছেন, ধ্যায়ং স্তং শিখিতিচ্ছ মৌলি মনীষম
প্রথম বলছেন সিকিপিচ্ছ মৌলি মনীষং ধায়ন, আমি সিকিপিচ্ছ মৌলি শ্রী শ্যাম সুন্দরকে নিরন্তর ধ্যান করব অনিসং শব্দে সর্বদা। এখন এই ধ্যানটিকে প্রথমে উল্লেখ করার কারণ হচ্ছে যে আমাদের রাগ মার্গে এই স্মরণাঙ্গটি হচ্ছে মুখ্য অঙ্গ ভজনী, রাগ ভজনী, আর এই ধ্যানটি হচ্ছে স্মরণের দ্বিতীয় স্তর। কারণ আমাদের শ্রীমদ রূপ গোস্বামী পাদ স্মরণকে 5 ভাগে ভাগ করেছেন। একটি স্মরণ, তারপরটি হচ্ছে ধারণা, তারপরেটি হচ্ছে ধ্যান, আর তারপরেটি হচ্ছে ধ্রুবানুস্মৃতি, আর তারপরেটি হচ্ছে সমাধি। এখন এখানে বলছেন আমি সিকিপিঞ্চ মৌলি শ্রীকৃষ্ণকে নিরন্তর অন্তরে ধ্যান করব। এই অনিসং শব্দের দ্বারা বা নিরন্তর শব্দের দ্বারা জানা যাচ্ছে যে ইনি ধ্যানের নিরবচ্ছিন্নত্ব কামনা করছেন, যেহেতু এটি হচ্ছে ধ্রুবানুস্মৃতি স্তর। তিনি যেভাবে শ্রী গোবিন্দকে অন্তরে ধ্যান করার কামনা করছেন সেটি হচ্ছে ধ্রুবানুস্মৃতি স্তর। তবে ধ্রুবানুস্মৃতি কথাটা না দিয়ে ধ্যান দিয়েছেন এই জন্য যে ধ্যান বস্তুটাতে বিষয়টা সহজে অনুভব করা যায়। যেমন ধ্যান কাকে বললেন গোস্বামী পাদ? বলছেন প্রথমে যখন অভীষ্টের গুণলীলাকে চিন্তা করেন সাধক, মনের সঙ্গে অভীষ্টের গুণলীলার যোগ হয়ে গেল কি সেটি স্মরণ হয়ে গেল। কিন্তু বিক্ষিপ্ত মন প্রথম অবস্থায় লীলার চিন্তা করতে করতে নানা দিকে ছুটে ছুটে যায়। তখন বুদ্ধিপূর্বক সাধক সেই স্থানের থেকে মনটিকে টেনে এনে আবার লীলাতে যোজনা করেন, স্থাপন করেন। যখন মনের যোগ হলো যে কোনো রূপে রূপগুণ লীলা, তখন হলো স্মরণ। আর যখন অন্য থেকে টেনে এনে মনটাকে যোজনা করছেন তখন সেই স্তরটির নাম হলো ধারণা। তারপরেই বলছেন ধ্যান বিশেষত রূপাদি চিন্তন ধ্যান, অর্থাৎ বিশেষ রূপে রূপাদির চিন্তন। আদি শব্দে এখানে লীলা, গুণ, রূপ। শ্রীকৃষ্ণের রূপ, গুণ এবং লীলার যে বিশেষভাবে চিন্তা তাকেই ধ্যান বলা হচ্ছে। এখানে বিশেষটি কি? বিশেষত রূপাদি চিন্তন ধ্যান। তাতে জানা যাচ্ছে যে স্মরণটা গাঢ় হয়ে ধ্যান হয়। তখন আর মনটা তরল নেই, মনটা অনেকটা স্থির হয়েছে এবং অনেকক্ষণ পর্যন্ত ভগবানের গুণ লীলা চিন্তা করার সুযোগ পাচ্ছে মনটা। তখন তাকে বলা হয় ধ্যান। তো শ্রীপাদের হৃদয়ে আছে রাধা দাস্য। রাধা দাস্য লাভ করবেন এই চিন্তা অন্তরে ধারণ করে তো ধ্যানটা হচ্ছে। এই জন্য সিকিপিঞ্চ মৌলি শব্দটি দিয়েছে। বলছেন আমি কিভাবে আমার অভিষ্টের অর্থাৎ গোবিন্দের ধ্যান করব। গোবিন্দের ধ্যান করব সেটা কিভাবে অনুষ্ঠিত হবে? যেহেতু আমার বুকে আছে রাধা দাস্য পদ, রাধা দাস্য লাভের আকাঙ্ক্ষা। এই জন্য আমি যখন ধ্যান করব গোবিন্দের, তখন সিকিপিঞ্চ মৌলি রূপে তাকে পাব। অর্থাৎ পরমোৎকণ্ঠায় শ্রী রাধারানী কুঞ্জে করবেন অভিষেক, সঙ্গে আমি তার পরিচারিকা রূপে সর্বদা থাকব। যতই শ্যাম সুন্দরীর কুঞ্জে আসতে বিলম্ব হবে ততই শ্রীমতী উৎকণ্ঠায় অতিশয় অধীরা হয়ে পড়বেন। তখন আমি শ্যাম সুন্দরীর অন্বেষণে যাব এবং তাকে পথে পেয়ে বলবো, দেখো অনেকক্ষণ পর্যন্ত ঈশ্বরী তোমার পথপানে চেয়ে আছেন। যেহেতু সহজপাম্য স্বভাবা, তোমার অনেক দেরি হয়ে গেল, তো হয়তো তোমাকে দেখে তিনি মানেনি হতে পারে। তো যদি মানেনি হন তাহলে তৎক্ষণাৎ তুমি তার চরণে পড়ে আর মানটি প্রসাদন, সকাল সকাল মানটা প্রসাদন করে নিও। এরকম শিক্ষা দিয়ে নিয়ে আসবো। যখন শিক্ষা দিয়ে নিয়ে আসবো তারপরে শ্রী রাধারানীকে দর্শন করা মাত্র, রাধারানী শ্যামসুন্দরকে দর্শন করা মাত্রই তিনি হয়ে যাবেন মানিনী।
যেমনি মাননী হবেন তেমনি সেই চিকিৎসা মৌলি তার চরণে প্রণত হবে, তার মস্তকের ময়ূরপুচ্ছ চূড়া রাধারানীর চরণে লুণ্ঠিত হবে। যেমন 201 সংখ্যক শ্লোকে উল্লেখ করেছেন, রসঘন মোহন মূর্তি বিচিত্র কেলি মহোৎসবল্লসিতম রাধা চরণ বিলোড়িত রুচির শিখণ্ডম হরিং বন্দে। তোমার শিখণ্ডটা রুচির সুন্দর কখন? আমাদের নেত্রে বললেন যখন ওই শিখণ্ড রাধারানীর চরণে লুণ্ঠিত হয়। মানিনী শ্রী রাধা তার মান সাধনের জন্য যখন তুমি তার চরণ মূলে প্রণত হও, প্রেমময়ী করুণা করো, দয়া করো বলে, তখন তোমার সেই ভুবন মোহন যে ওই শিখিগণের যে সুদীর্ঘ প্রেম উপহার, সেই প্রেম উপহারটি তোমার মস্তকে চড়ে এত মধুর মনোহর হয়ে থাকে, সেটি তখন রাধার চরণে যখন লুণ্ঠিত হয়, তখন আমরা তোমাকে কেমন দেখতে পাই? রসঘন মোহন মূর্তি বিচিত্র কেলি মহোৎসবে উল্লসিত। তখনই তুমি রসঘন মোহন মূর্তি। বা যখন স্বাধীনবর্তিকা কান্তার চরণ বুকে নিয়ে তিনি যখন অলক্তকাদি রঞ্জন করবেন, চরণের সৌন্দর্যে যখন তার লোভ জাগবে, বারবার সেই সদ্য অলক্তক রসযুক্ত চরণকে মস্তকে স্পর্শ করাবেন, তখন তার সিকিপিঞ্চের মধ্যে রাধারানী সেই সদ্য অলক্তক রস লাগবে, তখন সেই সিকিপিঞ্চ মৌলিকে আমাদের এত ভালো লাগবে, আমাদের হেয় সেই রূপ। এই জন্য সিকিপিঞ্চ মৌলি শব্দটি দিয়েছে। অনিসং শব্দের দ্বারা নিরন্তর ধ্যান। আচ্ছা, নিরন্তর ধ্যানটি হচ্ছে ধ্রুবানুস্মৃতি। আমরা বললাম ধ্রুবানুস্মৃতি কাকে বলা যায়? আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ বললেন, তৈল ধারাবৎ অবিচ্ছিন্ন স্মরণং ধ্রুবানুস্মৃতি। যখন রূপ গুণ লীলার তৈল ধারার মতো অবিচ্ছিন্ন একটা স্মরণ হয়, তখন তাকে ধ্রুবানুস্মৃতি বলা হয়। কখন এটা হয়? দেখুন, আমাদের শ্রীমৎ ভাগবতী শ্রী কপিল দেব যখন তার মাকে দেবহূতিকে যখন তিনি ভক্তির লক্ষণ বলছেন, তখন তিনি ঠিক এই কথাই বললেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমাদের চিন্তাধারা মানে তৈলধারার মতো নিরন্তর ভগবানকে আশ্রয় করতে পারে, ততক্ষণ পর্যন্ত বস্তুত ভক্তি মহারানীর পূর্ণ কৃপা লাভ হয় না। এই জন্যই কপিল দেব যখন শুদ্ধাভক্তির সংজ্ঞা দিচ্ছেন, যখন লক্ষণ করছেন, তখন বলছেন, মদগুণ শ্রুতিমাত্রে ন ময়ী সর্বঘাস হয়ে মনোগতি রবিচ্ছিন্না যথা গঙ্গাম্ব সম্বুধ লক্ষণং ভক্তিযোগস্য নির্গুণ্যস্য যুদাহৃতম হৈতুক্য ব্যবহিতা যা ভক্তি পুরুষোত্তমে। হে মাতো, আমি সর্বঘাস হয়, কিন্তু ভগবান নিজের কথা বলছে, আমি হচ্ছি সর্বঘাস হয়। মদ গুণ শ্রুতি মাত্রে ন, আমার গুণ শ্রবণ মাত্রে, মদ গুণ শ্রুতি মাত্রে ন মই সর্বঘাস হয়, আমি যে সর্বঘাস হয় আমাতে, যে ভক্তের গঙ্গাধারার মতো অবিচ্ছিন্ন মনোগতি, তারই নাম হচ্ছে নির্গুণা ভক্তি। আচ্ছা, তাহলে গুণ শ্রবণ মাত্রেই কি ভগবানের অবিচ্ছিন্ন মনোগতি হয়ে যাবে? এটি কি সহজে হয়? কিন্তু কপিল দেব বলছেন, মদগুণ শ্রুতি মাত্রে ন মই সর্বঘাস হয়ে মনোগতির অবিচ্ছিন্ন যথা গঙ্গাম্ব সম্বুধ। গঙ্গার ধারা যেন সমুদ্রের দিকে অবিচ্ছিন্ন ভাবে ধাবিতা হচ্ছে, তেমনি আমার গুণ শ্রবণ মাত্রে যখন ভক্তের চিন্তাধারা বা মনোবৃত্তি যখন অবিচ্ছিন্ন ভাবে আমার দিকে ধাবিত হয়, তখন তার নাম হয় ভক্তি। কিন্তু গুণ শ্রবণ মাত্রেই কি সেটি হবে? তার জন্য তো সাধনার দরকার। বললেন শ্রীমৎ জীব গোস্বামী পাদ বললেন, না না, এখানে গুণ মদগুণ শ্রুতি মাত্রে ন মানে এই অর্থ নয় যে আমার গুণ শ্রবণ মাত্রেই ওটা হবে, ওটাই সময় লাগে, তা না হলে আর সাধন ভজনের সার্থকতা কি থাকে। তবে মদগুণ শ্রুতি মাত্রে ন শব্দ কেন দিয়েছেন? বললে মাত্রে ন শব্দটি দিয়েছেন মদগুণ শ্রুতি মাত্রে ন তু উদ্দেশ্যান্তর অভিপ্রায়, অর্থাৎ গুণ যে শ্রবণ করছেন ভক্ত, ওই গুণে প্রলুব্ধ হয়েই গুণ শ্রবণ করছেন। এই গুণ শ্রবণ করে আমার সম্পদ হবে, অর্থ হবে, দেহের রোগ নাশ হবে, কি আমি অন্য কোনো বস্তু পাবো, এই উদ্দেশ্য নিয়ে নয়। উদ্দেশ্য হলে ভক্তি সেইখানেই সকাম হবে। অতএব আমার গুণটা যাকে ভালো লেগেছে এবং আমার গুণ শ্রবণ করছেন আস্বাদনের জন্য,
গুণই তার জীবাত্মা। এই গুণ না শুনলে তাকে ভালো লাগে না, তিনি থাকতে পারেন না। অর্থাৎ আমার গুণ শ্রবণে তার এমন একটা আস্থার অন্তরাত্মা পেয়েছে যে গুণ শ্রবণ বেঁচে রেখে তার যেন সেদিনটি যেন তার ওই ক্ষুদিতের মতো বুভুক্ষের মতো মনে হয়। বলেন উদ্দেশ্যান্তর অভিপ্রায় নেই সেখানে, যে গুণ শুনে আমার ওইটি লাভ হবে কি এইটি হবে এই রূপ নেই। তো বলছেন আমি সর্বগুহাশয়। গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন এখানে কপিল দেব তাকে সর্বগুহাশয় বললেন কি অভিপ্রায়? এগুলি হচ্ছে ভক্তির খুব জ্ঞাতব্য তত্ত্ব। অর্থাৎ প্রথমত এই বিষয়গুলি যদি সাধক না জানেন তাহলে এত উচ্চ স্তরের যে সেই ধ্রুবানুস্মৃতি কি করে বুঝবেন? তো ধ্রুবানুস্মৃতির কথা আর রাধা দাসের ধ্রুবানুস্মৃতি বহু উচ্চ স্তরের ব্যাপার। যেহেতু প্রথমত তাকে এই কথাগুলি বুঝতে হবে যে কি অভিপ্রায়ে কপিল দেব ওই যখন অবিচ্ছিন্না মনোগতি বলছেন ভক্তি, কি অভিপ্রায়ের সর্বগুহাশয় শব্দটা দিচ্ছে, ওটা তার বিশেষণ। মই সর্বগুহাশয়, এখন সর্বগুহাশয় মই আমাতে, যেহেতু গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন বললেন প্রাকৃত করণা গোচর পদবী গুহা তস্যাং সেতে বুঝ্যতা তিষ্ঠতি, এরূপ ব্যাখ্যা আছে। গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন কি বলেন আমার গুণ যে শ্রবণ করবেন তিনি এই তার কানে শুনতে পারবেন? এই কানে, যে কানে বিষয় কথা শুনছেন সেই কানে কি তিনি শুনতে পারবেন? এবং যে মনে তিনি বিষয় চিন্তা করছেন সেই মনে কি আমার সেই কথাগুলি ভাবনা করতে পারবেন? না, পারবেন। কারণ আমি প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য পদার্থ নই, এই জন্যই সর্বগুহাশয় বলেছে। অতএব ভক্তি সঙ্গে সঙ্গে ওই মদ গুণ শ্রুতি মাত্র, মানে আমার কথা যখনই ভালো লাগলো তখনই ভক্তি তার কান দিয়ে হৃদয়ে প্রবেশ করলেন। ভক্তি মহারানীর আলোক যাচ্ছে আর তিনি কানকে, ইন্দ্রিয়গুলিকে, মনকে ধীরে ধীরে তার তরঙ্গের দ্বারা স্পন্দিত হয়ে চিন্ময় করে তুলছেন। সেই চিত ইন্দ্রিয়ে আমার রূপ গুণ লীলার ধ্যান হচ্ছে। এখন বুঝুন, চিত ইন্দ্রিয় রূপ গুণ লীলার ধ্যান হচ্ছে, জড় ইন্দ্রিয় তো হচ্ছে না। তাহলে যতক্ষণ পর্যন্ত নয় জড়তার অংশটা নাশ হয়ে যাচ্ছে আর মনটা সম্পূর্ণ চিৎস্বরূপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধ্রুবানুস্মৃতি হচ্ছে না। ততক্ষণ পর্যন্ত ধ্রুবানুস্মৃতি কিভাবে হবে? তো এটা কপিল দেব প্রথম স্তরের কথা বলছেন না, এটা তিনি বলছেন ওই শেষ স্তরের কথা, মানে প্রেম স্তরের কথা। যখন প্রেম আসে তখন মন আর নড়িয়ে যায় না, তখন নিরন্তর ওই গঙ্গাধারার মতো ভগবানের নাম গুণ লীলায় অন্তরে জাগে, তাকে ধ্রুবানুস্মৃতি বলা হয়। সেটি শ্রীপাদ কামনা করছে। আচ্ছা, এখন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ আবার বললেন আমাদের ভারতবর্ষের কত কত নদ নদী সব সমুদ্রের দিকে যাচ্ছে, কিন্তু কপিল দেব অন্য কোন নদীর কথা না বলে গঙ্গার কথাই বললেন কেন? মদ গুণ শ্রুতিমাত্রে নহি সর্বগুহাশয় মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম্ভ সম্বোধ করলেন। অন্য কোন নদীর কথা তো বললেন না। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন গঙ্গা যেন পরম পবিত্র, গঙ্গা যেন বিষ্ণু পাদুর্ভবা, ভগবানের চরণ থেকে আসছে। বললেন তেমনি ওই যে মনোবৃত্তি, সে ভগবানের চরণ প্রসূতা, এই যে আমার কথা আছে ভগবানের চরণ প্রসূতা মনকে শুদ্ধ করছে গঙ্গাধারার কর্ণে প্রবিষ্ট হয়ে গঙ্গাধারার মতো ত্রিলোক পাবনী আমার কথা, মনোপাবনী। অতএব মনকে যেমন যেমন পরিষ্কার করছে তেমন তেমন পূর্ণ রূপে মনটা আমার দিয়ে ছুটছে। এটির পূর্ণতা হচ্ছে প্রেম স্তরে। আর শ্রীপাদ তো মহাভাব রাজ্যে আছেন, অতএব তিনি ধ্রুবানুস্মৃতি কামনা করছেন। বললেন শ্রী গোবিন্দের নিরন্তর আমি ধ্যান করব, স্মৃতিপিঞ্চ বলি, তার মানে রাধারানীর সহিত তাঁর নাম রূপ গুণ লীলার অবিচ্ছিন্ন আমার ধ্যান বা স্মরণ চিত্তে চলবে, এটির যেন ছেদ না হয়। আমাদের শ্রীপাদ লীলাসুকর ঠিক বিল্লমঙ্গ এই কৃষ্ণকর্ণামৃতের শেষে এইরূপ প্রার্থনা করলেন। বললেন ধারাবাহিকতায় স্ফুরন্ত হৃদয়ে তান্যেব মে। যখন ভগবান লীলাসুকে বললেন তুমি আমার কাছে বর চাও, তখন লীলাসু তাঁর চরণে প্রার্থনা করছেন প্রভু তুমি এই কৃপা করো যেন ধারাবাহিক ভাবে এই যে তোমার রাধারানীর সঙ্গে যে লীলা,
সেই লীলা গুণে যেন ধারাবাহিক ভাবে আমার মনটা যেন সতত প্রবাহিত হতে থাকে সেই লীলা স্রোতে, অর্থাৎ আমার চিন্তা স্রোতকে তুমি পুষ্ট করো, যাতে আমার চিন্তা তোমার রাধারানীর সহিত যে মধুময়ী লীলা, এই লীলাকে ধারাবাহিক রূপে স্মরণ করতে পারে। এখানে ধারাবাহিক রূপে বলতেই অষ্টকালের যত সমস্ত লীলা, সেই লীলা চিন্তনের কথা শ্রীপাদ বিল্বমঙ্গল ঠাকুর বললেন। এখন যেহেতু ইনিও প্রার্থনা করছেন অনিশম শব্দে ধ্রুবানুস্মৃতি, তারপর বলছেন তন্নাম সংকীর্তন। আর অনিশম শব্দটি দেহলি প্রদীপের মতো দেওয়া হয়েছে, অর্থাৎ অনিশম শব্দটি মানে সর্বদা, এটি তো লাগবে, আর পরেরটি তো সর্বদাটি লাগবে। সর্বদা শ্রীকৃষ্ণের সেই শ্রীকৃষ্ণমৌলির নাম সংকীর্তন করব। এখন এখানে সংকীর্তন শব্দের নাম তো আমাদের করতেই হবে। লীলাটি যদিও গৌড়ীয় বৈষ্ণবে লীলা চিন্তাটি হচ্ছে রাগ মার্গের শ্রেষ্ঠ সাধন, তথাপি এই যুগের নামের সহযোগিতাই সেটি হবে। আর যতক্ষণ পর্যন্ত না সাধকের চিত্তটি শুদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নামই তার মূল আশ্রয়। এই জন্যই আমাদের শ্রীপাদ গোস্বামীচরণ বললেন, শুদ্ধান্ত কর্ণশ্চে কীর্তনং অপরিত্যাগেন স্মরণং কুর্যাৎ। যদি নাম রূপ গুণলীলা শ্রবণ কীর্তনের দ্বারা চিত্তটি শুদ্ধ হয়, তখন কীর্তন অপরিত্যাগেন অর্থাৎ সংকীর্তনকে ত্যাগ না করিয়াই লীলা স্মরণ করিবেন কীর্তনের সঙ্গে। বললেন কেননা নাম হচ্ছে যুগ ধর্ম এবং এই কলিকালে পরম উপায়। হস্তে প্রভু কহিষ্ণ স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। যেহেতু পরম উপায় যখন, তখন ওকে বাদ দিয়ে অন্য অঙ্গে প্রেম উৎপাদন এই কলিকালে হবে। তাই বলা হয়েছে অতএব যদন্যা ভক্তি কলো কর্তব্যা তৎসংযোগে নৈব। শ্রীমদ জীব গোস্বামী পাদ বললেন, স্মরণ কীর্তন অর্চন যা কিছু করুন অন্য ভক্তি নববিধা ভক্তির মধ্যে নাম সংকীর্তনের সহযোগী করিতে হইবে। তো যদি কেউ তাকে বলেন শ্রীপাদ এটা আপনার কি নিজের মত, বললেন না, এটা ভাগবতের। ভাগবতী যখন যুগধর্ম নবযোগীন্দ্র বলছেন, তখন কলিকালের যুগধর্ম সম্বন্ধে যেমনি বলতে যাবেন, তেমনি মহাপ্রভুর যুগের কথা তাঁর চিত্তে এসে উদিত হল। নবযোগীন্দ্র যখন তারা নিমিরাজকে হরিকথা বলছেন ভাগবত একাদশী, তখন যেমনি দাপরের কথা বলবেন, তেমনি স্বয়ং ভগবান দাপরে যে দাপরে অবতীর্ণ হন সেই দাপরটির কথাই টানবেন। এবং যেমনি কলিযুগের যুগধর্মের কথা বলবেন, তেমনি ওই মহাপ্রভুর যুগের কথাটি, তখন তিনি সেই যুগের কথাই বললেন। কৃষ্ণবর্ণং কিসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গাস্তপাশুদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্ত স্মের। সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা আর কলিহত জন। এবং কলিহত জন বলা হচ্ছে সংকীর্তনকে ত্যাগ করলে। অতএব তিনি সুমেধা হবেন, তিনি নাম সংকীর্তনের সহযোগে লীলাটি চিন্তা করবেন। আচ্ছা, সংকীর্তন শব্দের কীর্তন না বলে সংকীর্তন কেন বললেন? শ্রীমদ জীব গোস্বামী পাদ বললেন, উচ্চৈ বহুবীর মিলিত। সংকীর্তন তাকে বলা যায় যখন অনেকে মিলিত হয়ে উচ্চ ঈশ্বরে কীর্তন করেন, তখন তাকে সংকীর্তন বলা হয়। কিংবা তিনি তো নির্জনে ভজন কামী বৃন্দাবনে থেকে কুঞ্জে কুঞ্জে তার অভিষ্টকে খুঁজে বেড়াবেন। অতএব কোথায় ইনি একবার ভক্ত গোষ্ঠী খুঁজতে যাবেন, যাদের সঙ্গে তিনি উচ্চ ঈশ্বরে বহুবীর মিলিতা কীর্তন করবেন। কিন্তু এর সংকীর্তনের অভিপ্রায় অন্যরূপ। সংকীর্তন শব্দের সৌম্য কীর্তন, অর্থাৎ রূপ গুণ লীলার ধ্যান সহিত, মানে যুবানুস্মৃতির সঙ্গে নাম সংকীর্তন এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ইনি অভীষ্টকে নাম সংকীর্তন করবেন কিভাবে? শ্রী উজ্জ্বল নীল মণিতে একটি শ্লোক আছে। এখন যারা বহু ভাব রাজ্যের গভীর প্রদেশে যারা প্রবেশ করেছেন, তাদের জন্য নাম সংকীর্তনটা কিভাবে? এখন তারা তো সর্বদা নিজেকে রাধারানীর দাসী চিন্তা করে প্রত্যেকটি মানে বাহ্যের ভজনাঙ্গগুলিকেও তারা অন্তঃচিন্তিত ভাবদেহের সঙ্গে মিশিয়ে করছেন। তো বলছেন, মূর্ছা মাপনুবতী মধুপৈর গীতা কদম্বাটবী নাম ব্যাহরতা হরে প্রিয় সখী বৃন্দেন সন্দুক্ষিতা। একটি শ্লোক আছে শ্রী উজ্জ্বলে, তার অর্থ হচ্ছে যে একদিন রাধারানী তিনি সখীগণ সঙ্গে একটা কুঞ্জে প্রবেশ করছেন, কদম্ব বনে।
তো সেখানে সেই মধুকর গান করছে। যখন মধুকরের ঝঙ্কার তার শ্রুতিপথে এসে প্রবিষ্ট হলো, আর যখন মধুকরের রূপটি তিনি ভ্রমরের দেখলেন, তখন কৃষ্ণের বিপুল উদ্দীপন হলো। যেমনি কৃষ্ণের বিপুল উদ্দীপন হলো, তেমনি মূর্ছামা আপনুবতী, তিনি